চেঞ্জ হবে, ইসলামের পক্ষে লড়াই অব্যাহত থাকবে। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। যারা অল্পতে হতাশ হয়ে যায় এরা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইমানদার কখনো হতাশ হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব অল্পতে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান যদি অল্পতে হতাশ হতো, ইসলাম আজ এ পর্যন্ত আসার কথা ছিল না। সুতরাং হতাশ হবেন না। ইসলামের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ নাই। ইসলামের দাওয়াতের পথে যত বাধা আসবে, ইসলাম বীর বিক্রমে তত সম্মুখপানে অগ্রসর হবে। এটাই যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে। ইসলামের পথ মকমাল বিছানো পথ নয়, এটা কণ্ঠ কাকীর্ণ কুসুমাস্তীর্ণ পথ। এ পথে চলতে গেলে হাত থাকবে না, পা থাকবে না, জীবন থাকবে না। নবীজির জীবন্ত সাহাবায়ে কেরামকে শুলে চড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু তারা ইসলাম ছাড়ে নাই। জীবন্ত মানুষের উপরে বুকের পরে পাথর চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, তারা ইসলাম ছাড়ে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ঘোড়ার পিছনে বেঁধে গোটা মক্কায় ঘুরিয়েছে। মক্কার এমন কোন রাজপথ ছিল না, হাবশী গোলাম হযরত বিলালের কালো রক্তে রঞ্জিত হয় নাই। নবীজির চাচাকে বুক ফেড়ে তার কলিজা বের করে কাফেররা চিবিয়েছে। বাসর সজ্জা ত্যাগ করে মুসলমান কোরআনের ময়দানে জীবন দিয়েছে, কিন্তু হতাশ হয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকে নাই। অতএব অল্পতে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের উপরে আজ বিশ্বব্যাপী যে ঝড় উঠেছে, আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়ার জন্য আর যে মহাচক্রান্ত গোটা পৃথিবীতে হচ্ছে, এই চক্রান্ত, এই ঝড় আপনাকে আপনার অস্তিত্ব এই পৃথিবীর জমিন থেকে বিলীন করে দেওয়ার জন্য আসে নাই। এই ঝড় এসেছে আপনাকে জাতির নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য। অতএব প্রিয় ভাইরা, হতাশ হওয়ার কোন সুযোগ। আজ বিশ্বব্যাপী মুসলমানরা মার খাচ্ছে, অথচ আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য। তোমরা এই পৃথিবীতে দুইটি কাজ করবে। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। অর্থাৎ তোমরা পৃথিবীর নেতৃত্ব দিবে। পৃথিবীর নেতৃত্ব দিতে সৃষ্টি হওয়া মুসলিম জাতি আজ পৃথিবীর মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে। তার কারণ আমাদের নৈতিক চরিত্রের পদস্খলন ঘটেছে, আমাদের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটেছে। মরুসারার মাঝখান দিয়ে ষোড়শী রূপবতী তন্নি তরুণী একটি যুবতী হেঁটে আসতেছে। লোকজন তারে জিজ্ঞাসা করতেছে, তুমি যৌবনে প্রাপ্ত একটা নারী, এই মরুসারার মাঝখান দিয়ে একে একে হেঁটে আসছো, তোমার ভয় লাগে নাই? মেয়েটি জবাব দিল, আল্লাহর কোরআনের প্রেসিডেন্ট ওমর এখনো পৃথিবী থেকে বিদায় নেয় নাই। ওমর এখন এই দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীর রাষ্ট্র পরিচালনা হচ্ছে, অর্ধ পৃথিবী কোরআন দিয়ে শাসন হচ্ছে। অথবা আমার মতো নারী মরুসারার মাঝখান দিয়ে একা একই আসতে পারে, এটা কোরআনের শাসন ব্যবস্থার কারণে। আফসোস লাগে, দুঃখ লাগে, সেই মুসলিম জাতি আজকে বিজাতির সাথে বন্ধুত্বের হাত যখন বাড়িয়ে দিয়েছে, বিশ্বব্যাপী মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার নেমে এসেছে। আজ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাস, আজান একামত বিগত 2.5 মাস ধরে বন্ধ করে দিয়েছে ইহুদিরা।
অথচ মুসলমানদের কোনো মাথা যন্ত্রণা নাই। 2 মাস 2.5 মাস ব্যাপী আজকে মুসলমানদের প্রথম কি বলা, যেখানে একটি রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, আজকে সেখানে আজান একামত বন্ধ। মুসলমানদের কোনো মাথা যন্ত্রণা নাই। গোটা বিশ্বের মুসলমানদের এই করুণ পরিণতির জন্য দায়ী মুসলিম নামধারী মুনাফিক গাদ্দার হারামখোর এই রাষ্ট্রনায়ক নেতাগুলো। এদের মুখে এক কথা, এদের অন্তরে এক কথা। এরা যাত্রার প্যান্ডেলেরও সভাপতি, এরা মাহফিলেরও সভাপতি। এদের এই দিরাজ্জারিতার মুনাফিকের চরিত্রের কারণে আজকে বিশ্বব্যাপী মুসলমানের উপরে নির্মম নির্যাতনের খড়গ নেমে এসেছে। এদের কলিজায় যদি মুসলমানদের সম্পর্কে সরিষা পরিমাণ মহব্বত এদের কলিজার মধ্যে থাকতো, আজ কি মুসলমানরা কোনোদিনও মার খাওয়া জাতিতে পরিণত হতো না। 200 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে, 200 কোটি। মাত্র 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ ইহুদি পৃথিবীতে। ও তো পোশাক করে দিলে ভেসে দেওয়ার কথা ছিল। কোথায় 200 কোটি আর কোথায় 1 কোটি? আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, ছোটবেলায় দেখতাম গরু মারা যেত যখন শকুন আসতো তখন। এখন গরু আর মরে না, শকুন আর দেখা যায় না। গরু গেছে কেজি 800 টাকা। গোয়াল ঘরে যদি গরু 2 বার ডাক দেয়, বাড়ির মালিক ঘর থেকে বাইরে হওয়ার আগে দাওটার সাথে করে নিয়ে বাইরে হয়। যদি বেশি বেকায়দা হয় ওখানেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালায় দেয়। ঠিক কিনা প্রিয় ভাইরা? আপনারা কি খুব বিরক্ত মনে হচ্ছে? খুব টেনশনে আছেন? মন মানসিকতা খুব খারাপ? চিন্তা করেন না। সন্ধ্যা পর্যন্ত তো অনিশ্চিত ছিলেন আজকের মাহফিল হবে কি হবে না, কিন্তু মাহফিল নিশ্চিত করেছেন কে? অনেকের মুখ দিয়ে আল্লাহ শব্দটাও বাইর হয় না। কি বাড়ি থেকে কি কসম করে আসছেন নাকি? যতই যাই হুজুর পাম্পট্টি দেখতে চিন্তা করিস না, আমি জবানই খুলবো না, এরকম চিন্তা ভাবনা করে আসছেন? মাহফিল নিশ্চিত করেছেন কে? আল্লাহ যদি আপনার সহায় থাকে, কাফের মুনাফিকদের চক্রান্তে পৃথিবীতে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যুগে যুগে পর্যাবৃত হয়েছে, পদদলিত হয়েছে। কুফফার মুনাফিক শক্তি পৃথিবীতে পরাজয়ের গ্লানি নিয়ে জাহান্নামে চলে গেছে। ইমানদার বীরের বেশে কোরআন বুকি নিয়ে পৃথিবীতে বিচরণ করেছে। এটা ইতিহাস। ভাইরা, গরু মারা গেল, শকুনের নাকের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিছে। যত কিলোমিটার হোক না কেন, কোন গ্রামের কত নাম্বার মৌজায় গরু মারা গেছে এটা শকুন টের পেয়ে যায়। বিনা রাডারে একেবারে নির্দিষ্ট জায়গায় সে ল্যান্ড করতে পারে। ঠিক কিনা? তাকে এই ক্ষমতা কে দিল? একটু জোরে বলেন না। আল্লাহ নামটা একটু মহব্বতে নেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা সাতক্ষীরার মানুষ, আমাদের মাহফিলে বসে ডায়াবেটিসের রোগীর মতো ভাব দেবেন না। ভাইরা, শকুন যখন এসে খাওয়া শুরু করলো, মাটির তলের ইঁদুর মনে করলো আমার মাথার উপরে মনে হয় কিয়ামত হয়ে গেছে। এত দাপাদাপি কেন হয়? মাটির তলের ইঁদুর উপরে উঠলো। কি হয়েছে? মাটির তলের ইঁদুর উঠলো, উঠে দেখে না কিয়ামত হয়নি, গরু মারা গেছে, শকুন আসছে। ইঁদুর শকুনকে প্রস্তাব দিল, শকুন ভাই তুমি থাকো আকাশের উপরে আর আমি থাকি মাটির ভিতরে, তোমার আর আমার কি সব সময় সাক্ষাৎ হয়? এই কালে ভাদ্রে গরু মারে যখন তোমার আর আমার সাক্ষাৎ হয় তখন আমি তোমার সাথে একটু বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন বলছি ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর বলছে রশি নাও, একটি পাশ বাঁধো তোমার পায়, আরেকটি পাশ বাঁধি আমার পায়, দুইজন মিলে বন্ধু হয়ে যায়। কথা মতো একটি রশির একটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো, আরেকটি ইঁদুরের পায়ে বাঁধা হলো। বিকাল 5টা বাজে আসরের আজান।
এলাকার কুকুর সমিতির সভাপতি, 3 গ্রামের সবচাইতে মোটা কুকুর, যেটার ওজন 3 মণের বেশি। বিগত 3-4 দিন যাবৎ তার দিনটা ভালো না, খাদ্য খাবার ভালো পাচ্ছে না। ও কেমনে জানি টের পাইছে এলাকায় গরু মারা গেছে, কিন্তু ওকে কেউ সংবাদ দেয়নি। বুঝে থাকলে বলেন তার মেজাজ ভালো না খারাপ? 80 কিলোমিটার বেগে কুকুর দৌড় দিছে। গরুর কাছে পৌঁছানো যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর কি শান, শকুন হঠাৎ করে পিছন দিকে ফিরে দেখে কুত্তায় যে স্পিরিটে দৌড়ায়, তাতে গরু খাবে পরে, আমারে খাবে আগে। আত্মরক্ষার জন্য শকুন তখন উড়ে গাছের ডালে। বুঝে থাকে বলেন রশি বাঁধা কার সাথে? ইঁদুর তখন একবার গাছের গায়ে, এই গাছের গায়ে বাড়ি খায় কয়টা, ও বাম পাশের গাছে বাড়ি খায় কয়টা। শালিক পাখি এসে বলছে ইঁদুর বাবাজি ট্যা ট্যা করো কে? তো বলছে দেখো আমি ইঁদুর এক জাতি, এই শকুন আর এক জাতি। আমি যদি আমার জাতি ভাই ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, তাহলে বিপদ মুসিবতের দিন, তাই সেটা কালো জাতের ইঁদুর হোক কিংবা ধলা জাতের ইঁদুর হোক, মোটা খাটো জাতের হোক অথবা চিকন লম্বা জাতের হোক, যদি রশিটা আমার জাতি ভাই ইঁদুরের সাথে বাঁধা থাকতো, তাহলে বিপদের দিন 2 জন মিলে গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বিপদে পড়েছি এই বেজাতের কারণে। আমার রশি বাঁধা এই বেজাতের সাথে, এই বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে আজ আমি ইঁদুরের এই দুরবস্থা। মুসলমান বিপদে পড়েছি বিজাতিদের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে। বোরকা পরা মুসলিম নারী আর মুসলিম যুবকদের ভালো লাগে না সমুদ্রের পারে বিকিনি পরে শরীরের অংশ বিশেষ কিছু জায়গা গরিবানা মতে কোন রকম ঢেকে রাখা, এই নগ্ন খ্রিস্টান নারী না হলে তাদের এখন আর চলে না। মুসলিম মেয়েদের নবীর সুন্নাত দাড়ি মুখে রাখা, রাতে তাহাজ্জুদ পড়া, হাফেজে কোরআন আলেম স্বামী পছন্দ নয়। এখন ইহুদি তাদের না হলে যেন সংসার সুখের হতে চায় না। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের আইনকে অমান্য করে, আল্লাহর কোরআনের নিষেধাজ্ঞাকে তুলে ফেলে দিয়ে, কোরআনের নির্দেশনাকে গ্রহণ না করে, যেই দিন মুসলমানরা বিজাতিদেরকে সত্যিকারের বন্ধু রূপে গ্রহণ করেছে আর নিজের জাতি ভাই মুসলমানদেরকে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে, গোটা পৃথিবীতে সেই দিন ইহুদি আর খ্রিস্টানদের নির্মম নির্যাতনের খড়গ মুসলিম জাতির উপরে পতিত হয়েছে। বাম পাশে তাকবীরের কোনো আওয়াজই দেয়নি, না ভাত খায়নি, না তাদের উপরে তাকবীর এখনো ফরজ হয়নি। হেতেরা খুব রিক্সে আছে, কথা বুঝেননি? কিন্তু যার কলিজে ঈমান আছে পৃথিবীর কোনো রিক্স তারে আটকাতে পারে না। যার কলিজে আল্লাহর মহব্বত আছে পৃথিবীর কোনো বাধা তারে সামলাতে পারে না। যার কলিজায় রাসূলুল্লাহর প্রেম আছে পৃথিবীর কোনো চক্রান্ত তাকে আল্লাহর দ্বীন থেকে দূরে রাখতে পারে না। এই তাকবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীর, এই তাকবীর আদম আলাইহিস সালামের তাকবীর, নূহ আলাইহিস সালামের তাকবীর, ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর, ইউনূস আলাইহিস সালামের তাকবীর, ঈসা আলাইহিস সালামের তাকবীর, মুসা আলাইহিস সালামের তাকবীর, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীর, খোলাফায়ে রাশিদার 4 খলিফার তাকবীর, ইমামুল মুস্তাহিদদের তাকবীর, আসহাবুন নবীদের তাকবীর। যারা আল্লাহু আকবার আওয়াজ দিতে চায় না, মুসলমানের রক্তে তাদের জন্ম হয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। আমরা মুসলিম জাতি, আমরা জীবন দিব, রক্ত দিব, উন্নতম মশিরে মাথা উঁচু করে পৃথিবীর কোন মানব রচিত স্লোগান আমাদের কণ্ঠে আসতে পারে না। আমাদের কণ্ঠে শুধু একটি আওয়াজ আসবে, জীবনে মরণে পরতে পরতে স্লোগান শুধু একটি, সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার ভাইরা, আপনারা মনে করেন এই তাকবীর শুধু নীলফামারীতে দিলে কি হবে, বিষয়টা এমন নয়। আপনি তাকবীর দেন এখানে, এই তাকবীর পৌঁছায় যায় সিরিয়ায়। সিরিয়ায় মুসলমানরা তাদের কলিজায় ঈমানের শক্তি পায়। আপনি তাকবীর দেন এখানে, এই তাকবীর পৌঁছায় যায় ফিলিস্তিনে। হামাসের যোদ্ধারা যখন দেখে বিশ্বব্যাপী তাদের মুসলিম ভাইরা তাদের জন্য রাজপথে নেমে এসেছে, তাদের জন্য ময়দানে মাহফিলে স্লোগান দিয়ে তাদেরকে উৎসাহিত করছে, ওরা শাহাদাতের নজরানা দেওয়ার জন্য নিশ্চিত মৃত্যু, নিশ্চিত শাহাদাত জানার পরে ইসরায়েলের আয়রন ডোমে রাষ্ট্রজালকে ভেদ করে বাইতুল মাকদাসকে স্বাধীন করার জন্য ইসরায়েলের ভূমির ভিতরে অপারেশন চালাতে সাহস পায়। আমার ভাইরা, সুতরাং যতক্ষণ আমরা মাহফিলে বসে থাকবো বাঘের বাচ্চার মতো বসে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন না প্রিয় ভাইরা? আজ মুসলিম নামধারী মুনাফিক গাদ্দার রাষ্ট্রনায়ক গুলো যদি এক জায়গায় হতো, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনায়ক গুলো এক জায়গায় হয়ে যদি একটিবার বলতো যে আর যদি আমার ফিলিস্তিনি মুসলমানদের বুকে একটি গুলি চলে, আমার মুসলিম বোনের ইজ্জতে যদি আর একটিবার হাত দেওয়ার অপচেষ্টা করা হয়, আর যদি আমার বাইতুল মাকদাসের গেট আর একটিবার বন্ধ করে দেওয়া হয়, 200 কোটি মুসলমান আমাদের জীবনকে কুরবানি করে দিব। পৃথিবী থাকবে কি থাকবে না এটা আমরা জানি না, তবে আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, পৃথিবীর প্রথম কেবলাকে ধরে রাখার স্বার্থে আমরা শহীদ হয়ে যাব। কিন্তু ফিলিস্তিনি ভাইদেরকে উপরে গুলি চালানো ইহুদিদের কারে এক চুল পরিমাণ ছাড় দেব না। মুসলমানরা যদি এই ঘোষণা দিত, এই ঘোষণা দিতে দেরি হতো, আল্লাহর কসম করে বলছি বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যেতে দেরি হতো না। ভাইরা আমার, আজ আমাদের এক হওয়ার কোনো বিকল্প নাই। দলমত নির্বিশেষে হাতে রাখো হাত, মোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইরা? বক্তৃতা লম্বা করব না। ঠিক এই মুহূর্তে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এজন্য আমরা যারা আসতে পেরেছি সকলে মিলে আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। প্রাণ খুলে একবার বলছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমা। সূরার নাম আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। যদি বলেন কি? মাকড়সা। কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন মানুষের উপরে, কিন্তু নসিহত করলেন, সূরা নাজিল করলেন মাকড়সা দিয়া। এইটার কারণ কি? এই সূরার নামকরণ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ব্যাখ্যা প্রদান করেছেন। 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাও কানু ইয়ালামুন। আর জোরে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা, মাকড়সার মতোই তারা। কথা বলেন না কেন? চিৎকার করে বলেন তো দেখি আমাদের অভিভাবক কে? আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে যখন,
আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে একটি ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনার জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার, দিয়ে হুঙ্কার করে চিৎকার আরো একবার বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, একাবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে, সমগ্র শাখার প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আরো বহু বছর পূর্বে তারা দাবি করেছে মাটির মানুষ তারা চন্দ্রে পা দিয়েছে। তাহলে বোঝা গেল বিজ্ঞান সর্বোচ্চ উন্নতি করে তারা চাঁদে পর্যন্ত পৌঁছায়ছে। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। আরো জোরে বললেন না আল্লাহু আকবার। আমি জাস্ট 12:30 পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা সময় আপনাদের জীবন থেকে কোরআনের জন্য কারা কারা কুরবানি করতে পারবেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে কারণ আমিন। দূরে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর মেহেরবানিতে 1 ঘন্টার জন্য, জীবনের 1 ঘন্টা কোরআনের জন্য বসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ভাইরা, তাহলে আমাদের অভিভাবক কে? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহকে বিশ্বাস করবে, তার নবীকে বিশ্বাস করবে, আমার আল্লাহ নিজেই ঘোষণা দিলেন আমি আল্লাহ তাদের বন্ধু। আর জোরে বলেন প্রিয় ভাইরা। তাহলে ঈমানদারদের বন্ধু কে? ভাইরা আমার, প্রকৃত বন্ধু কে? বিপদের সময় উপকার করে যে প্রকৃত বন্ধু হলো সে। বিপদের দিন খুঁজে পাওয়া যায় না যার, প্রকৃত বন্ধু বলে দাবি করা মানায় না তার। আল্লাহকে, ও ঈমানদারেরা, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের রব। আমার জমিনে আমার পক্ষে স্লোগান তোলার কারণে তোমরা নির্মম নির্যাতনের শিকার হবে, আর আমি আল্লাহ আকাশে বসে তামাশা দেখবো, এটা হতে পারে না। আমি আল্লাহ চুপ করে সহ্য করবো, এটা হতে পারে না। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ঈমানদার বিপদে পড়বে যখন, অন্ধকার থেকে তাকে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর উপরে বর্তায় তখন। আর যদি বলেন, বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জমিনে কালেমার পতাকা উড্ডীয়ন করার জন্য রওনা দিলেন যখন, কঠিন বিপদে পড়লেন তখন, সামনে বিশাল নদী, খরস্রোত নদী পড়ে গেল। হযরতে সাদ জিজ্ঞাসা করলো, সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলল, সেনাপতি, আমার মুসলিম জাতি কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন, সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল, গোলা বারুদ আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। একটি পানির পট ছিল পড়ি, মাছ একটা তৎক্ষণাৎ সেটা সমুদ্রের কিনারে দিল তুলি। সুবহানাল্লাহ। এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ, হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে,
ক্ষমতার দাপটে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকাইতে চায় যারা, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, চতুষ্পদ জন্তু জানোয়ার তারা। শুধু তাই না, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। ঠিক না বেঠিক পানের ভাইরা? ওরা মনে করেছিল আফ্রিকার জঙ্গলের বাঘের ভয় ওদের ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে। বিশ্বনবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু টিলার উপরে দাঁড়ালেন, বক্তৃতা করা শুরু করলেন। ও জঙ্গলের প্রাণীরা, আমরা মদিনাতুর রাসূলের সাহাবী, আমরা আল্লাহ রাসূলের সাহাবী এসেছি মদিনা থেকে একটি কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচির এজেন্ডা আমাদের স্ত্রীরা আমাদের দেয় নাই, এই কর্মসূচির এজেন্ডা আমাদের বাবারা আমাদেরকে দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলেন সৃষ্টি কার? আরো জোরে চিৎকার করে বলেন আইন চলবে কার? মাঝে মাঝে বক্তৃতায় বলি, বাংলাদেশে এখান থেকে 10-15 বছর আগে সংসারে তেল ছিল শুধু একটা, সেটা হচ্ছে সরিষার তেল। 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, এই সংসারে একটি তেল ছিল যতদিন, কোনো ঝামেলা ছিল না ততদিন। কিন্তু যেই দিন থেকে আবিষ্কার হলো সয়াবিন, যত ঝামেলা শুরু হলো সেই দিন। এক বাড়িতে এখন 5 প্রকার তেল ব্যবহার হয়। কয় প্রকার? রান্না করে সয়াবিন তেল, ভর্তা করে সরিষার তেল, মাথায় মাকে হিমকুসুম, কথা কন না, শরীরে মাকে অলিভ অয়েল, জলপাইয়ের তেল। এর বেচারার নামে 18টা মামলা, কোর্টে হাজিরা দেবে না বাড়ির 5 প্রকার তেলের খবর রাখবে, কথা কয় না। সরিষার তেল আনে তো সয়াবিন থাকে না। আপনার কষ্ট হচ্ছে তো, কিন্তু মরা মুখ নিয়ে বসে আছেন কেন? কথা বলেন ঠিক কিনা? বেচারা সরিষার তেল আনে তো সয়াবিন থাকে না, সয়াবিন আনে তো সরিষার তেল থাকে না। আল্লাহ 30টা দিন বাড়িতে ঝামেলা লেগেই থাকে। আজকে আমাদের পরিস্থিতি তাই, মসজিদ চলে আল্লাহর আইন দিয়া, আর সমাজ চলে শয়তানের আইন দিয়া। এক বাড়িতে তেল 2টা হলে যেমন সারা বছর গ্যাঞ্জাম লেগে আছে, একই রাষ্ট্রের মধ্যে 2টা আইন হওয়ার কারণে হরতাল, অবরোধ, পিকেটিং, জ্বালা ঘোড়া, মানুষ হত্যা দিয়ে মানুষ নিষ্পেষিত হচ্ছে। আজ মসজিদ চলছে আল্লাহর আইন দিয়ে। আহা ভাইরা আমার, খেয়াল করেন, একান্ত আপনজনেরা আমার, আমরা আইন মানবো তার, এ জমিন যার। আইন দেওয়ার একমাত্র অধিকার রাখেন তিনি। আমাদের প্রয়োজনের সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিকে উর্বর করে আমাদেরকে ফসল দেন যিনি। আল্লাহ যদি 2024 সালে বৃষ্টির পানি বন্ধ করে দেয়, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন যিনি হিলারি ক্লিন্টন তিনি, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার স্বৈরা শাসক ভ্লাদিমির পুতিন, বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী, এই গোটা পৃথিবীর বিশ্ব বাটপার গুলো যদি এক হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ গোলা বারুদ গুলো নিয়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গেড়ে আকাশের দিকে গুলি বর্ষণ করে আর কয় বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন? বলেন তো দেখি, একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? কথা বলেন না কেন? আনতে পারবে? গোটা পৃথিবীর সবাই মিলে যদি একটি ফোঁটা বৃষ্টির পানি না আনতে পারে, আল্লাহর কসম করে বলি, ওদের তৈরি করা আইন মানলে এ সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের সৃষ্টি করেছেন যিনি, কোন পথে আমাদের শান্তি আসবে এটা ভালো জানেন। ভাইরা আমার, আপনারা আমরা যখন মোবাইল গুলো বাজার থেকে কিনি না, তখন একটি মোবাইল পাই, একটি চার্জার পাই, একটি হেডফোন পাই,
গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস পাই, এটা আমরা অনেকেই খেয়াল করি না, সেটি হলো প্রত্যেকটি মোবাইলের সাথে থাকা ছোট্ট একটি বই, এর বলে ক্যাটালগ। এর কি বলে? ক্যাটালগ। এই ক্যাটালগে বলা আছে কোন সুইচ চাপ দিলে অন হবে, কোন সুইচ চাপ দিলে অফ হবে। প্রেমিকার গোপন মেসেজ যেন বাবাই রাত্রে তালাশ করে খুঁজে না পায়, কোথায় কোন পিন নাম্বার দিয়ে সেটা সেভ করে নিরাপদে রেখে দেওয়া লাগবে, সব শেখানো আছে। এখন আমি যদি ডান হাতে নোকিয়ার মোবাইল নেই আর বাম হাতে স্যামসংয়ের ক্যাটালগ নেই, কথা বুঝতেছেন? ডান হাতে আমার নোকিয়ার মোবাইল, বাম হাতে স্যামসংয়ের ক্যাটালগ, স্যামসংয়ের ক্যাটালগ দেখি আর নোকিয়ার বাটন চাপি, বলেন তো দেখি মোবাইল কি চলবে? একটি ফোনের ক্যাটালগ দিয়ে যদি আরেকটি ফোন না চলে, আল্লাহর তৈরি করা মানুষ কোনোদিন দিল্লি আর আমেরিকার তৈরি করা আইন দিয়ে চলতে পারে না। বাঘের বাচ্চার মতো কথা বলেন, কথা ঠিক না বেটি? এই কথাগুলো বলা কি আমাদের অপরাধ? এই কথাগুলো আমরা বলি এই জন্য সাতক্ষীরার বক্তা মানে মহা আতঙ্ক, ঠিক কিনা? কমিটি টের পাইছে সাতক্ষীরার বক্তা দিয়ে মাহফিল করা জ্বালা নাম্বার কত, কথা বলেন না? কিন্তু আমরা আমাদের জবান পরিবর্তন করব না। আমরা কারাগারে ঢুকবো, আবার বাইর হব, আবার যাব, আবার আসবো, আসতেই থাকবো। ইমানদারদের জন্য কারাগার হচ্ছে শ্বশুর বাড়ি। ইমানদারদের জন্য কারাগার কি? এর চাইয়ে নিরাপদ জায়গা আর নাই। কোনো কামাই করা লাগে না, কোনো কষ্ট করা লাগে না, শুধু ঘরের মধ্যে বসে বসে জিকির করো, সময় মতো খাবার আসবে, খাবার খাবা, ঘুম পড়বা, কোনো টেনশন নাই, ঠিক না? ঠিক বলেন প্রিয় ভাইরা? অতএব একান্ত আপনজনেরা আমার, এই কথাগুলো বলার অপরাধে আজকে আমরা অপরাধী। সাতক্ষীরার নাম শুনলে পারমিশন দেয় না, কমিটি কান্নাকাটি করে, হুজুর এখন কি করা যায়, ঢাকা লাগাবো? লাগাও। সকালে নাস্তা করি ঢাকায়, দুপুরে খাইলাম সিরাজগঞ্জে, রাত্রি খাইলাম নীলফামারী। তো বাংলাদেশ তো আমার নাকি কম? আমার এক এক বেলার খাবার খাই আমি, এক এক বেলা। কালকে রাতে খাইছি ঢাকায়, সকালে নাস্তা করলাম সিরাজগঞ্জ, দুপুরে খেলাম এক জায়গায়, রাতে নীলফামারী। পাখির মতো আমাদের বিচরণ, বাংলাদেশই আমাদের। সেদিন বেশি দূরে নয়, এদেশের প্রত্যেকটি মুসলমানের ঘর প্রত্যেকটি মুসলমানের জন্য উন্মুক্ত হয়ে যাবে। চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না। যারা সম্পদের দুর্নীতিবাজ, এরা হয়ে যাবে সম্পদের পাহারাদার। ইসলাম কায়েম হলে যত টাকা দেশ থেকে পাচার হয়েছে, গলার পরে পা দিয়ে সব টাকা ফেরত আনা হবে। ইসলাম কায়েম হলে দুর্নীতি করে যত বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে, সব করক করে নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। ইসলাম কায়েম হলে এদেশের 95% নেতার হাত খুঁজে পাওয়া যাবে না। হাত থাকবে? চোরের আইন কি হাত কেটে দাও? এর মোনাজাত করার জন্য আর হাত পাবেন, তখন হাতের কোনো ঠোঁটা লাগবে, কতক্ষণ না? ভাইরা আমার, নৌকার মাঝি নৌকা চালায়, প্রত্যেক দিন দেখে আকাশ দিয়ে বিমান যায়। মাঝি অনেক কষ্ট করে বিমানের পাইলটকে ডাক দিয়ে বলে, পাইলট ভাই, আমি থাকি নদীর ভিতরে, তুমি যাও আকাশের উপরে, আজকে তুমি একটু নৌকা চালাও, আমি তোমার বিমান চালাতে চাই। নৌকার মাঝি রে যদি বিমানের পাইলটের আসনে বসায় দেয়, জানতে চাই ওই নৌকা কি আকাশ দিয়ে চলবে, ওই বিমান কি আকাশ দিয়ে চলবে নাকি নদীর উপরে আসবে? নৌকার মাঝি যেমন বিমানের পাইলটের আসনে বসে বিমান চালাতে পারে না, আল্লাহ তৈরি করা মানুষ কোনোদিন মানব রচিত পথে শান্তি পেতে পারে না। এই জন্য স্লোগান একটাই, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। যারা আল্লাহর আইন মানে না, এদের নামাজ কালাম কিয়ামতের দিন আল্লাহ পোটলা করে মুখের মধ্যে ফেলে দেবে। এরা নির্ভেজাল কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বক্তব্য আমার না আল্লাহর। এই ফতোয়া আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন এরা কাফের। তাহলে এতক্ষণ আমি বোঝাতে চাইলাম, জমিন যার, আইন চলবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এই বক্তব্য দিচ্ছেন জঙ্গলের জন্তু জানোয়ারকে উদ্দেশ্য করে।
এই কর্মসূচি আমাদের বাবাই দেয় নাই, আমাদের স্ত্রীরা দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। সুতরাং হে জঙ্গলি জানোয়াররা, তোমরা যদি মনে করো তোমাদের হিংস্র থাবার ভয়ে আমরা রাসূলের সাহাবী ইসলামের বিজয় নিশানকে এখানে রেখে আবার সাগর পাড়ি দিয়ে পালাবো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তোমরা যদি আমাদের কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করো, জঙ্গল ছেড়ে দাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আর যদি তোমরা আমাদের সাথে দ্বিমত পোষণ করো, জঙ্গল থেকে বাইরে হয়ে আসো, আগে মোকাবেলা তোমাদের সাথে হবে, তারপরে আফ্রিকার মানুষের সাথে মোকাবেলা হবে। আমরা সেই মোল্লা। আপনারা মনে এত সহজ মনে করেন না। এদেশে যাত্রার প্যান্ডেলের নাচ নেওয়ালির না মানে জীবনে নিরাপত্তা আছে, এখন এদেশে হুজুরদের নিরাপত্তা নাই। এদেশের ধনী মানুষের বাড়ির কুত্তার গায়ে ঢিল মারলে থানায় জিডি হয়, মোল্লা ধরি পিটালি কোনো মামলা নাই। কিন্তু ভুলে যেন না, আমরা কিন্তু সেই মোল্লা বিনা অস্ত্রে বাঘের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছিল। যে মোল্লা ধরে, মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। এই মোল্লা যারে ধরিয়েছে ওর জানাজা ইমামতি করেই ছেড়েছে। কতক্ষণ? অতএব টেনশন করবেন না। আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার টিম দেখা শেষ। যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। অতগুলো গুড় হাফ কেজি মনে করবেন না। এ জাতি এখন টের পাইছে যে আলেম ওলামার কাছে ছাড়াই জাতি আর নিরাপদ না। কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এই বক্তব্য দেওয়ার সাথে সাথে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে দিল, মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ কয় তাই সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদের বন্ধু কি? এখন আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে যারা, মাকড়সার মতো তারা। কেন আল্লাহ মাকড়সার সাথে তুলনা করলেন প্রিয় ভাইরা? একটি মাকড়সা সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি জাল নির্মাণ করে। একজন মানুষ সেই জালটা তছনছ করে মাত্র 0.1 মাইক্রো সেকেন্ডে। 1 সেকেন্ডও না, 0.1 মাইক্রো সেকেন্ড, মানে আঙ্গুল দিয়ে মারলো টান, মাকড়সার জাল খান খান। ঠিক কিনা? আল্লাহ বোঝাতে চাইলেন আমার গোলামেরা রে, আমার জমিনে বাস করে, আমার অক্সিজেন গ্রহণ করে, আমার সূর্য থেকে ভিটামিন ডি নেবে, আর আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধুত্ব রূপে গ্রহণ করে আমার জমিনে যারা আমার দিনকে নির্বাপিত করার চেষ্টা করবে, মাকড়সার জালের মতো ওদের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে দিতে আমি আল্লাহ তাআলার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমার এক ধাক্কা দিতে দেরি হবে, 14 গোষ্ঠীর অস্তিত্ব মাটির সাথে মিশতে সময় লাগবে না। মহাবিশ্বাসী বিশ্বনবী ডাক দিয়ে বলতো, মক্কাবাসী, সূর্য কোন দিক থেকে ওঠে? মক্কার লোকজন বলে মুহাম্মদ সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। আল্লাহর নবী বলে, আমি যদি বলি সূর্য পশ্চিমে ওঠে আর পূর্বে অস্ত যায়, কথা কি তোমাদের বিশ্বাস হয়? মক্কার লোকজন ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি আলামিন, তুমি যা বলবা তাই। সূর্য ওঠে যেই দিক আর ডুবে যেই দিক এইটা আমাদের দেখার দরকার নাই, মুহাম্মদ বলবে যেটা চরম বাস্তব সেটা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মক্কাবাসী, কথা যদি তোমাদের সত্য হয়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি। রাসূলুল্লাহ ঘোষণা দিল যখন নবীজির বিরুদ্ধে চক্রান্ত হয়ে গেল, তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলল, মক্কাবাসী, মানব রচিত আইন পরিত্যাগ করো, আল্লাহর আইন গ্রহণ করো। নবী জবাব দেই দিন দিল, আল্লাহ নবীর বিরুদ্ধে সেই দিন চক্রান্ত শুরু হলো। আমার ভাইরা খেয়াল করেন, অথচ রাসূলুল্লাহর চেহারা দেখলে মানুষ ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহ বললেন না? হজের মৌসুমে হাজিরা এলো মক্কায়, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা, তোমাদের কোনো টেনশন নাই, শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আমি মোহাম্মদ কথা দিলাম তোমরা হওয়া সফল কাম। হাজিরা আল্লাহ নবীর কথা শুনে তাকিয়ে রইলেন। মক্কার কাফেরা বলল, খবরদার, তার কথা বিশ্বাস করার নাই দরকার, সে আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলে, পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট। পাগলের পরনে তো ছাটা চট থাকবে, মাথার মধ্যে জট থাকবে। কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে জট নাই। আল্লাহু আকবার। ওরা অবাক হয়ে গেল, কোন পাগলের চেহারা এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই, কোন পাগলের মুখের ভাষা এত স্পষ্ট সাহিত্যের আরবি হতে পারে আমাদের তো বোঝা ছিল না। মক্কার হাজিরা নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলো। যেই নবীর চেহারা দেখলে মানুষ কালেমা গ্রহণ করত, যেই নবীর মুখের কথা শুনে মানুষ কালেমা গ্রহণ করত, সেই নবী দাওয়াত দিয়েছে, নবীর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আপনি আমি যখন দাওয়াত দিব, আপনার আমার বিরুদ্ধে চক্রান্ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? মক্কার কাফেররা এক জায়গা হয়ে গেল, দারওয়ান নদওয়ার বৈঠক হয়ে গেল। মুহাম্মদ বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম চিরদিনের জন্য কবর রচনা করে নতুন জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। মুহাম্মাদের বিরুদ্ধে এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে। কেউ দাঁড়ায় বলল, মুহাম্মদকে এই মুহূর্তে নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার। আর একজন বলছে, খবরদার, ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না, একবার নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠাবে যে দেশে, ওই দেশে যাবে, কোরআনের দাওয়াত দেবে, সকল মানুষ ইসলাম গ্রহণ করবে, হামলা করবে আমাদের দেশে। আপনাদের ঘুম আসতেছে? বিরক্ত হয়ে যাচ্ছেন? আল্লাহর কোরআনে আলোচনা যেখানে হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস পৃথিবীতে আর হতে পারে? জোরে বলেন, আর হতে পারে? বসেন একটু, আর জাস্ট আধা ঘন্টা, আমি 12:30টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেন, নবীজি দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। কোন অপরাধে তায়েফের প্রান্তরে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দেওয়া হলো? হেলমেট ভেঙে কোন অপরাধে তায়েফের প্রান্তরে নবীজিকে উল্টা করে ফেলে দিল? তায়েফের প্রান্তরের যুবকদের আঘাত সইতে না পেরে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির খুব নিকটে ছিলাম, নবীজির পা থেকে রক্তের ফিনকি ধারা দেখে আমার মনে হয়েছিল রাসূলের শরীরের সবটুকু রক্ত আজকে বাইর হয়ে যাবে। নবীজির পায়ের সাথে জুতা রক্ত জমাট বেঁধে গেল। কোন অপরাধে আল্লাহর নবীকে মক্কা ছেড়ে রাতে রাতের হিজরত করে মদিনায় যেতে হয়েছিল? কোন অপরাধে উহুদের ময়দানে নবীজির দান ভেঙেছিল? শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আজ আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হাফেজ সাহেবরা মার খায়। পাঁচ ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়া সবচাইতে ভালো মানুষটি মার খায়। গোটা পৃথিবীতে আজকে কোরআনের সৈনিকরা মার খায়। ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ মার খেয়েছিল যেই কারণে আজও কোরআনের সৈনিকরা মার খায়। ঠিক একই কারণে। বিশ্বনবী মুস্তাফা হায় করি না মরলে, হায় করি না মরলে। আল্লাহু আকবার। ভাইরা, রাসূলুল্লাহর বিরুদ্ধে দারুন নদওয়ার ট্রাইব্যুনালে মামলা হলো। তো নবীজির বিরুদ্ধে যদি মামলা হয়, আমাদের বিরুদ্ধে মামলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। তাকান আমার দিকে। এই মামলার বিচারপতি ছিল যারা খুবই অভিজ্ঞ জাস্টিস ছিল। তারা বিচারপতিদের মতো মোবাইলে আরেকজনের কাছ থেকে রায় হাওলাত করা বিচারপতি না। এরা এতটাই লার্নার জাস্টিস যে একটা শব্দ তারা দ্বিতীয়বার ব্যবহার করে নাই। তার মুরাদিফ, সিনোনিমস, সমত্ববোধক শব্দ দিয়ে তারা কথা বলেছে। এত লার্নার জাস্টিস তারা ছিল। নবীজির বিরুদ্ধে মামলা হলো, রায় হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আর করিস না দেরি। ওরা অবৈধভাবে আমার নবীর বিরুদ্ধে রায় দিতে চায়,
যে নবীর দাঁত, যে নবীর চোখ, যে নবীর নাসিকা, যে নবীর জিহ্বা সবকিছু বলে বানিয়েছে আল্লাহ তাআলা কোরআন বলার জন্য, সেই নবী কোরআনের দাওয়াত দিয়েছে, বাধা এসেছে, রাসূলের বিরুদ্ধে মামলা হয়েছে, রায় হবে। আমরা যদি কোরআনের হক আদায় করে দাওয়াত দিই, আমাদের দাওয়াতও বাধা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। বলেন তো আল্লাহর নবী দাওয়াত দিয়েছে কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী আমার ওহী ব্যতীত কোনো কথা বলেন না। নবী বলে যা, আমি আল্লাহর কথা তা। আল্লাহর নবীদের জিহ্বা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহীর বাইন্ডিং দিয়ে নিয়ন্ত্রিত। ওহীর বাইরে তারা কোনো কথা বলেন না। এজন্য রাসূলুল্লাহর হাদিসও ওহী। হাদিসও কি? ওহী। একটা হচ্ছে মাতলু আর একটা হচ্ছে গায়রে মাতলু। একটা তেলাওয়াত করা হয় যেটা কোরআন। কোরআন লফজও আল্লাহর, শব্দও আল্লাহর, অর্থও আল্লাহর। আর হাদিস হচ্ছে শব্দ নবীজির, অর্থ শব্দ নবীজির, অর্থ আল্লাহর। এটি হচ্ছে পার্থক্য। যে নবী আল্লাহর কথা ছাড়া তার জিহ্বা দিয়ে জীবনে কোনো কথা বলেন নাই, সেই নবীর দাওয়াতে বাধা এসেছে। আপনি আমি দাওয়াত দিলে বাধা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। আপনারা উঠছেন কেন? কি হয়েছে? কোনো কিছু দরকার নেই, বসেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, কয়েকবার এলাকা ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, দাওয়াত বন্ধ হয়নি, দাওয়াতে বাধা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আল্লাহর কোরআনের দাওয়াত যখন শুরু হয়, কাফের আর মুনাফিকদের শরীরে গাত্রদাহ সৃষ্টি হয়। কাফেররা নবীজির বিরুদ্ধে রায় দিবে তিনটা। যদি বলেন কয়টা? এক নাম্বার, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। বলছে খবরদার এই কাজ করা যাবে না। এখান থেকে নাগরিকত্ব ক্যান্সেল করলে পাঠাই দিবা যে দেশে, ওই দেশের সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে আমাদের উপর হামলা করবে, তাহলে কারাগারে পাঠায় দাও। বলছে না, কারাগারে তাদের সংস্পর্শে যারাই আসবে তারাই মুহাম্মাদের সাহাবী হয়ে যাবে। তিন নম্বরে আবু জেহেল দাঁড়ায় গেল। এত নরম কথা তোমরা কেন বলছো? এত নরম কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের 14 গোষ্ঠীর ধর্মে আগুন লাগিয়েছে। মৃত্যুদণ্ডই মুহাম্মাদের একমাত্র শাস্তি। মৃত্যুদণ্ডই একমাত্র। আবু জেহেল যখন দারুন নদওয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতেছে, মক্কার কাফেররা টেবিল চাপড়ে আবু জেহেলের বক্তব্য সমর্থন করেছে। নবীজির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পাশ হয়ে গেছে। আহারে, মৃত্যুদণ্ড দিবে। বাইরে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললে, আল্লাহ এখন আমার কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব কোনো টেনশন করার দরকার নাই, আমার নাম আল্লাহ। আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। আজ আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু লাহাব পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আল্লাহর বিরুদ্ধে যারাই কল্লা উঁচু করেছে ওরাই কল্লা হারিয়েছে। টেনশন করার দরকার নাই। হাতের মধ্যে নিবেন এক মোটা বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফুক। হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ডালু করে ফুটা দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুকানা ঢোকায় দিয়া চোখ চুলকানোর সুযোগে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ পারবে, সে ক্ষমতা আছে এখনো। কোন এক বক্তা সেদিন গান গাইছে না, আল্লাহরে ধন রসুল কি খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। না, আল্লাহর কাছে এখন আর কিচ্ছু নাই, খাজার কাছে যাও আর গাজা খাও। নাউজুবিল্লাহ বলতে মন চায় না।
এদেশে এমন বক্তা আছে এরা মানুষকে প্রকাশ্য শিরিকের দাওয়াত দেয়, প্রকাশ্য বিদাতের দাওয়াত দেয়, অথচ তাদের মাহফিলে কোনো বাধা হয় না। কিন্তু কোরআনের হক কথা যারা বলে যত বাধা তাদের মাহফিলে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, রায় মাত্র মক্কার যুবকরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে গেল। নবীজির গৃহের চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলে দিল। আল্লাহ ডাক দিয়ে হাবিব টেনশন করার দরকার নাই, হাতের মধ্যে নেবেন এক মুঠা বালু, হাতটা করবেন ডালু, দিবেন একটা ফু, হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ডালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুকানা ঢুকায় দিয়া চোখ চুলকানো শুধু কি নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্ট বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি হাতের মধ্যে বালু নিলেন, হাতের মধ্যে বালু নিয়ে যখন ফু দিয়ে দিলেন কাফেরদের চোখের মধ্যে বালুকানা চলে গেল। কাফেররা চোখ চুলকায়, আল্লাহ নবী নিরাপদে ওখান থেকে বাইর হয়ে গেল। সাথী আবু বকরকে সাথে নিয়ে নবী আমার রওনা শুরু করে দিল। প্রতিমধ্যে গোয়ার মধ্যে আশ্রয় নিল। আল্লাহ ডাক দিয়ে কে, ও বুনো কবুতর, আমার হাবিবের আশ্রিত গোয়ার উপরে বাসা ঘর তৈরি কর। ওরে মাকড়সা, এই মুহূর্তে তৈরি কর বাসা। মাকড়সা বাসা তৈরি করলো, বুনো কবুতর ঘর তৈরি করলো। কাফেররা গুহার কাছে যখন আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে, আর চোখের পানি নবীজির মুখ মোবারকের উপরে পড়ে, কারণ নবীজি হযরত আবু বকরের রানের উপরে মাথা রেখে বিশ্রাম করতেছিলেন। দেখে আবু বকর কান্দে, চোখের পানি নবীজির মুখের উপরে পড়ে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর এমন করে তুমি চোখের পানি ফেলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র দুইজন, ওরা তো অনেক মানুষ। ওগো নবীজি, আমি আমার প্রাণের ভয়ে কাঁদি না, আমি কাঁদি এই নবীজি মক্কা থেকে আসলো, কাউকে ডাকে নাই, আমি আবু বকরকে সাথে নিয়ে এসেছে, এখন আমি আমার রাসূলের জীবনে নিরাপত্তা কেমনে দিব, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী আবু বকরের হাতটা ধরে একটাবার ঝাঁকি দিয়ে বলছে, সাথী রে, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন তিনি। ভয় পেও না, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে, তুমি ভয় পেও না। ভাইরা আমার, কাফেররা যখন, বিরক্ত হচ্ছেন না তো? কাফেররা যখন গোয়ার কাছে আসলো, আসার পরে দেখলো হারে কবুতর তৈরি করেছে ঘর, মাকড়সা তৈরি করেছে বাসা, দেখি মনে হচ্ছে এই গোয়ার ভিতরে কেউ ঢোকা সম্ভব নয়। কাফেররা ভুলেও টের পেল না এই গোয়ার মধ্যে বসে আছেন যিনি, আর কিছুক্ষণ পরে মদিনার প্রেসিডেন্ট হিসাবে জাতির সামনে দাঁড়াবেন তিনি। সুবহানাল্লাহ বলতে মন চায় না। নবীজি আমার মদিনায় চলে গেল। দ্বিধা বিভক্ত চার জাতি, ইহুদি, পৌত্তলিক, খ্রিস্টান আর মুসলমান। কথা বুঝতে পেরেছেন? এই দ্বিধা বিভক্ত গোত্রে গোত্রে সংঘাত মারামারি করে জর্জরিত মদিনার এই চারটা জাতিকে নিয়ে সর্বপ্রথম নবীজি এক টেবিলে বসে বৈঠক করলেন। পলিটিক্যাল ডায়লগ, রাজনৈতিক সংলাপ। এই রাজনৈতিক সংলাপ সৃষ্টি করলাম আমরা, আর আজ যখন সংলাপ হয় তখন দাওয়াত পাই না আমরা। আমরাই ডাউল রান্না করলাম, আজ আমাদের প্লেটেই ডাউল নাই। কথা কন না? দ্বিধা বিভক্ত এই চার জাতিকে নিয়ে নবী এক টেবিলে বসলেন। সকলে মিলে সিদ্ধান্ত নিল, আজকে আমাদের নেতৃত্ব দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নেতা কে? মদিনার নেতা কে? মুহাম্মদ যে আমাদের নেতা, সে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীকে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব মনে কি পড়ে? ওই যে হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে আপনি ফু দিয়েছিলেন, ওই হাত কিন্তু শুধু আপনার ছিল না। ওই হাত যদি আপনার হাত হতো, সামনের কাফেরদের চোখে হয়তো যেত, কিন্তু পিছনের কাফেরদের চোখে যেত না। ডাইন পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাতটা শুধু আপনার না, ওই হাতের নিচে আরেকটি পরাক্রমশালী হাত ছিল, সেই হাতটি হচ্ছে আমি আল্লাহর সাহায্যের হাত। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, দেখেন মক্কার কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য কত চক্রান্ত করলো। আল্লাহ সমস্ত চক্রান্ত নষ্ট করে দিল এক মুষ্টি বালু দ্বারা। বোঝা গেল আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা,
মাকড়সার মতোই তারা। জোরে কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কথা বলেন। আহা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কি এটা মনে করে নিয়েছে ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে? ইমানদার বলবে আর তারা জামিন পেয়ে যাবে, ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন মনে হয় আপনারা। মানুষ কি মনে করে ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? বোঝা গেল ইমানদার দাবি করবে যারা, অবশ্যই ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। যার পরীক্ষা এখনো আসে নাই, বুঝতে হবে তার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই। আহা ভাইরা আমার, খেয়াল করেন, চাচা গিয়েছে বাজারে কাপড় কেনার জন্য। 30 টাকা গজের কাপড় চাচা এমন কায়দায় ধরে ডলা দেয়, ওই কাপড়ের যদি জীবন থাকতো ইন্না লিল্লাহ বলে ফারাক্কা পার হয়ে পালাই যেত। হ্যাঁ, কাপড় 30 টাকা, ডলা মারে 300 টাকা। চাচা গিয়েছে ছেলে বিয়ে দেবে, বৌমা নিয়ে আসবে ঘরে। ও মা, তোমার বয়স কত? কোন ক্লাস পর্যন্ত পড়েছো? কোরআন পড়তে পারো কিনা? দেখি মা তোমার হাত কেমন, তোমার দাঁত কেমন, তোমার চোখ কেমন। মানে মুরব্বী ছেলে বিয়ে দিতে যায় নাই, মনে হচ্ছে নিজে একটা রিস্ক নেবে। সামান্য কাপড় কিনতে যদি এমন ডলা মারতে হয়, ছেলে বিয়ে দেওয়ার জন্য বৌমা যদি পিতৃকুল মাতৃকুল এমন ভাবে দেখতে হয়, আল্লাহ বিলাসবহুল জান্নাত আপনাকে আমাকে দেবে, মাগনা মাগনা দেবে না, অবশ্যই একটু ইমানের পরীক্ষা নেবে। বলতে পারেন হুজুর ইমানদার ইমানের পরীক্ষা নেওয়ার কি দরকার? টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি দেখলে তো বোঝা যায় যে আমরা মুসলমান, পরীক্ষা টরীক্ষার কি দরকার? কথা কন না, কথা বলেন। বাইরে আমার একটি ক্লাসে ছাত্র অনেকেই থাকে, আপনারা কেন জানি ঝিমিয়ে পড়েছেন আমার মনে হচ্ছে। না, সেই অ্যাকশন আর নাই, ঘুম এসে গেছে। লিল্লাহে তাকবীর। ও, আওয়াজ তো ঠিকই আছে। ভাইরা আমার খেয়াল করেন, অরিজিনাল ছাত্র যারা পরীক্ষা অংশগ্রহণ করে তারা একটি ক্লাসে অরিজিনাল ছাত্র যেমন থাকে, পকেটে ছাত্র তেমন থাকে, আছে না? এমন ছাত্র আছে দিনরাত 16 ঘন্টা লেখাপড়া করে, এমন ছাত্র আছে ডিসকভার পালসার নিয়ে গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে ডিউটি করে। কিন্তু ওর চাচা যে স্কুলের সভাপতি, সে হেডমাস্টারও কি বের করে দিতে পারে না, নিজের চাকরি সাসপেন্ড হওয়ার ভয়। ডিসেম্বর মাস আসুক, ডিসেম্বর আসবে যখন পরীক্ষা হবে তখন ফেল করবে যে কয়টা, কান ধরে স্কুল থেকে বের হয়ে যাবে সে কয়টা। কথা বলেন না কেন? ভাইরা আমার খেয়াল করেন, সারা বছর পড়ালেখা করে পরীক্ষা যদি না দেয়, যেমন উত্তীর্ণ হতে পারবে না। টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরে ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি, জান্নাত আমরা পাবো না। এই জন্য টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরে শুধু ইমানদার হওয়া যাবে না। আল্লাহর কসম, ভুল বুঝবেন না, প্রত্যেকটি সুন্নাত আমার সাথে আছে। আল্লাহর নবীর একটা সুন্নাতের বিরুদ্ধে ভর্ৎসনা করার আগেই যেন এই দুনিয়া থেকে আল্লাহ আমাকে নিয়ে নেয়। আমি সুন্নাতের বিরুদ্ধে বলছি না, কিন্তু টুপি পরলে যদি মুসলমান হওয়া যেত, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বরেন্দ্র ধীরেন্দ্র এদের চাইতে বড় মুসলমান পৃথিবীতে নাই। কথা কন, কি জাতের টুপি দেখছেন? ভাইরা আমার, শুধু দাড়ি দিয়ে যদি ইমানদার দাবি করা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যুক্তি হবে কিয়ামতে বড় বেকায়দা যুক্তি। ওর চাইতে এত বড় মোমেন এই পূর্ব পশ্চিম পাকে কি বলে ইন্ডিয়া ভারতে আর নাই। রবীন্দ্রনাথ ঠাকুর যদি, তাহলে শুধু দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। শুধু পাগড়ি পরলে যদি মুসলমান হয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিচয় গোপন করে বর্ডার পার হয়ে যদি হাটাজারি মাদ্রাসায় যায়, মনে করবে দারুল উলুম দেওবন্দের বড় মুহাদ্দিস সাহেব চলে আসছে। হ্যাঁ, কথা কন না? নাম রাখছে আতর আলী, এত পরিমাণ দুর্গন্ধ যে ওর কাছেও যাওয়া যায় না।
কথা বলে নাম রাখছে ফজর আলী, মাসের পরে মাস যায়, একটা ওয়াক্ত নামাজ ফজরে হাজির হয় না। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো কামের পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো আসল পরিচয়। দেখবেন ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে, লাগে না? তো বিকেলবেলা প্রাইভেট পড়া থেকে এক ছেলে বাড়িতে আসছে, এসে আসার সময় রাস্তার পাশে দেখে অনেকগুলো মাগুরের বাচ্চা, আসলে ব্যাঙের বাচ্চা। তো বাঙালি ফিরে আলকাতরা পাইলেও খেতে চায়, আর এতগুলো মাগুরের বাচ্চা কি এমনি রেখে বাড়ি যাওয়া যায়? ও সবগুলো কাদামাটি মেখে নিয়ে আসছে। ও যে বিকালে কাদা মাখছে, ওর মায়ের মেজাজ খারাপ। কিরে তুই বিকালে কাদা মাখলি? বলছে মা রাগ করিস না, আমি মাগুর নিয়ে আসছি। তো মা দেখে সব ব্যাঙের বাচ্চা দিছে মায়ের, ও কানতেছে আর বলছে এতগুলো মাগুর নিয়ে আসলাম, তারপরেও তুমি আমারে মারলে, তোমার জাত ভালো? দৌড়াচ্ছে পথে ওর বাবার সাথে দেখা। দৌড়াস কেন? কয় মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করছিল, বংশটাও পরীক্ষা করার সময় পাও নাই। তো তার কারণ এতগুলো মাগুর নিয়ে আসলাম, তারপরেও আমার পিটালো। বাপ খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। বাপ ডাক দিয়ে বলে পিচ্ছি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, মুসলমানের মতো দেখলে কিন্তু সব মুসলমান মুসলমান না। তাই যদি হতো তাহলে মাহফিলের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত মাহফিল বন্ধ করার চেষ্টা করতো না। এগুলো একটাও মাগুরের বাচ্চা না, এগুলো সব ব্যাঙের বাচ্চা। এগুলো একটাও ইমানদার নয়, এগুলো সব মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নবীজির মতো টুপি, নবীজির মতো দাড়ি, নবীজির মতো পাগড়ি, নবীজির মতো পাঞ্জাবি। আল্লাহর নবী বক্তৃতা দিতে দাঁড়াতেন যখন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আগে দাঁড়াতো, তখন দাঁড়ায় বলতো প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন যিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি কত বড় মানের লোক, নেতৃত্ব কেমন ছিল, প্রাধান্যটা কেমন ছিল। রসুল বক্তব্য দিবে, সে দাঁড়ায় বলে দিত। ভাইরা আমার, আল্লাহর নবী মিটিং করতেছে, মজলিসে শুরা মন্ত্রী পরিষদের মিটিং চলতেছে। এমন সময় একটা পিচ্চি এসে কাঁদছে, ওগো নবীজি আমার বাবা নাই। নবী আমার বললে তোমার বাবা কি? ডাক দিয়ে বলে নবী আপনার পিছনে দীর্ঘদিন নামাজ আদায় করেছে যে আমার বাবা, সে নাম কি তার? পিচ্চি ডাক দিয়ে বলে আমার বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীজি সাথে সাথে বৈঠক স্থগিত করে বললেন, সাহাবীরা ঘুম আসতেছে আপনাদের? তোমাদের ভাই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেছে, এখন আমরা সবাই মিলে তার জানাজায় হাজির হব। নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন। ছোট্ট পিচ্চি কান্দে আর বলে, ওগো নবীজি আমার বাবা বলে গেছে, আমার বাবাকে আপনি কবরের মধ্যে রাখবেন, যখন আমার বাবাকে আপনি কবরের মধ্যে রাখবেন, যখন আপনার পরিহিত জুব্বাটা আমার বাবাকে পরায় দিবেন, তখন। ভাইরা আমার, তার মানে ও তো জানে আমি তামাম জীবন ইসলামের বিরোধিতা করেছি, কবরে নিশ্চিত আমি জাহান্নামের ফেরেশতার আযাবে গ্রেফতার হব।
আমি অন্তত তাকে বলবো, দেখ আমারে মারিস না, আমার গায়ে রাসূলুল্লাহর জুব্বা আছে। হ্যাঁ, কি জাতের জিনিস চিন্তা করছেন নি? সারা জীবন ইসলাম বিরোধিতা করে রমজান মাসে জামাতের ফাঁস কাতারে যেই বসে, কি জাতের জিনিস এরা, কথা কয় না। বাতাস ঘোরার সাথে সাথে জুব্বা লাগাই কয় আমরাও তো ছিলাম তোমাদের সাথে। দেখেন না, এসে মাঝে মাঝে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরাও তো মুসলমান, আমরা হজ করি না, ঈদের মাঠে আসে না, আমরা হজ করি না, আমরা টাকা দেই না মসজিদে। ভাইরা খেয়াল করেন, একটু মাথা উঁচু করে আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। বলার সাথে যদি নবী তার জুব্বা মুবারক খুলে দিলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে নবীজি জুব্বা পরানো হলো। ছোট্ট পিচ্চি কান্দে, নবীজি কবরে রেখে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন উভয়টাই সমান। আপনি যতদিন হাত তুলেছেন, আমি কোনোদিন আপনার হাতকে ফিরায় দেই নাই, আজ শুধু হাত ফিরায় দেব না। ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি আপনি আজকে টেলিফোন করেন, আমি দুঃখিত যে আজকে টেলিফোন আমি রিসিভ করব না, কারণ ইসলামের সাথে যার সম্পর্ক নাই, আমি আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। তাহলে আব্দুল্লাহ বিন উবাইর টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবিতে সমস্যা ছিল না, সমস্যা ছিল রাসূলুল্লাহর পলিটিক্যাল প্রসেস, রাজনৈতিক পদ্ধতির সাথে ও একমত ছিল না। নবী প্রেসিডেন্ট হয়ে কোরআন দিয়ে শাসন করবে এইটাও চাইতো না। গাছের মূল শিকড় কেটে দিয়া জাপান থেকে মেশিন নিয়ে এসে গাছের মাথায় যদি 50 ইঞ্চি মেশিন দিয়ে পানি দেন, গাছ যেমন বাঁচানো যায় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে টুপি দাড়ি পরে আর হজ করে ইমান বাঁচানো যায় না। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? আপনাদের দিকে তো এই জাতীয় লোকটোক নাই, আছে? আসরের নামাজে দাঁড়িয়ে আসলে একটা মাশাআল্লাহ, তোমাকে এত মারে, আমাকে তো কিছু কয় না, আছে না? তোমাকে এত মারে কে? তোরা ভালো লোক হলে পুলিশে আবার তাড়ায় তোমাদের, আমাদের তো কিছু কয় না, আমরা ইমানদার না। আহা, মাইর খাওয়া যদি অপরাধ হয়, নবীর নাতি হাসান হুসাইনের কি অপরাধ ছিল? হুসাইনের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই রাসূলুল্লাহ তার ঠোঁট দিয়ে চুমা দেন নাই। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে প্রায় কিছুটা নবীজির মতো ছিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল ছিল। দুই ভাই এসে মসজিদে নববীতে আল্লাহ নবী কি বলতেছে, না না ঘোড়া চড়বো। নবীজি বলছে ঠিক আছে, এমন ঘোড়া তোমাদেরকে চড়াবো পৃথিবীর কেউ ওই ঘোড়া তো চড়া তো দূরের কথা দেখেও নাই, এমন ঘোড়া চড়াবো। দুই হাঁটুর পরে দুই হাতের পরে ভর দিয়ে রাসূলুল্লাহ ঘোড়া হয়ে গেলেন। ঘোড়া হতে দেরি, দুই ভাই পিছনে সওয়ার হতে দেরি করলো না, উঠে কানে কানে বলছে, না না ঘোড়া পালাম দামি, কিন্তু ঘোড়ার লাগাম নাই, এমন ঘোড়া তো দুনিয়ায় কোনোদিন দেখি নেই। কথা কয় না? আল্লাহ রসুল মাথার পাগড়ি মোবারক খুলে দিলেন, খুলে মুখের ভিতরে নিয়ে দুই পাশ দুইজনে হাতে দিলেন। এক ভাই ডান হাত ধরলো, আর এক ভাই, আমি শেষ করে দিচ্ছি আপনারা বিরক্ত হবেন না, আর এক ভাই বাম হাত ধরলো। এবার কানে কানে বলছে, না না ঘোড়াও পেলাম দামি, লাগাম পেলাম দামি, কিন্তু লাঠি ছাড়া পৃথিবীর তো কোনো ঘোড়া চলে না। নবীজি বললো ঘোড়া দিলাম, লাগাম দিলাম, লাঠিও দিব। নবীজি লাঠি মোবারক দিয়ে দিলেন। বড় ভাই উপরে ধরলো, ছোট ভাই নিচে ধরে আস্তে আস্তে করে রসুলকে আঘাত করে, আর রসুল তাদেরকে নিয়ে খেলা করে। তাদের মানটা কোথায় একটাবার চিন্তা করেন। নবীজির রক্ত শরীরে, রসুলের রক্ত, চিন্তা করতে পারেন? হুসাইন একদিন বলতে, না না তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি। আল্লাহ রসুল অবাক হয়ে গেছে যে আমার হুসাইন আদবের খেলাফ কথা তো কখনো বলে না, আরে তোমার সাথে আমার তুলনা হয়? বলছে না না আমি প্রমাণ করব তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। আল্লাহ নবী কিছুক্ষণের জন্য চুপ করে থেকে বলছে, আচ্ছা বলো তো দেখি। এক নাম্বার আসো, বাবা। তোমার বাবার নাম?
আব্দুল্লাহ, আমার বাবার নাম। শুধু আলী না, শুধু আলী না, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ। আলী যখন ময়দানে নেমে যুদ্ধ করতো দেখি মনে হতো যে আল্লাহর বাগ লড়াই করতেছে। তোমার বাবার পরিচয় কিনা না, বাবার দিক থেকে কি আগায়? আল্লাহ রসুল মুস্কি হেসে বলতেছে ঠিক আছে তুমি আগায়। এবার আসো মায়ের দিক থেকে, তোমার মায়ের নাম কি? আমেনা। ও কেউ চেনে কেউ চেনে না। আমার মায়ের নাম কি? ফাতিমা। শুধু ফাতেমা না, জান্নাতের মহিলাদের নেত্রী হবেন তিনি। মার দিক থেকে কি আগায়? কয় তুমি। কয় দুইটায় যখন ফার্স্ট হয়ে গেছি এখন আর আমারে কেউ ফেলতে পারবে না। নবীজি বিস্ময় নজরে তাকিয়ে রইলেন, বলে কি? নানাজি বাবার দিক থেকে আমি এক নম্বরে, মায়ের দিক থেকে এক নম্বরে। এবার আসো, তোমার নানার নাম ওহাব জহুরি, পরিচয়টা জানা জরুরি। আমার নানা যিনি সমস্ত নবীদের নেতা তিনি। আমার নানা হাউজে কাউসারে পানি পান করাবেন, কেউ সেই দিন সুপারিশ করতে পারবে না। আমার নানাকে আল্লাহ তাআলা তার উম্মতকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিবেন। নানার দিক থেকে কার মর্যাদা বেশি? আল্লাহ রাসূল এই কথা শুনে আনন্দে কেঁদে ফেললেন। হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুমু দিয়া বলে আমার চেয়ে তোর মর্যাদা বেশি। সেই হুসাইনের মস্তক দ্বিখণ্ডিত করা হলো। তুমি কোন আব্দুল? তুমি কোন আব্দুল যে আজ আমাদের মারি খাওয়া যদি অপরাধ হয়, শাইখুল হাদিস আলেমুল আমাদের কারাগারে, মুফাসসির কোরআনদের কারাগারে ধুকে ধুকে মরা যদি অপরাধ হয়, নবীর নাতি হুসাইনের অপরাধটা কোথায়? কথা বলেন প্রিয় ভাইরা, নবীর নাতি হুসাইনের অপরাধ কোথায়? তাকে মস্তক দ্বিখণ্ডিত করে খঞ্জর দিয়া মস্তক নিয়ে দামেস্ক পর্যন্ত চলে গেল। নবীর আরেক নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করল। আসেন 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় দিল। নবীর জামাই উসমান গনি, নবীর জামাই উসমান গনি। উসমান গনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। কোন জাতের সাহাবী ঈদের দিন রাসূলের দরবারে কিছু খাদ্য খাবার নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছে উসমান এই খাবারগুলো আমি খেতে চাই না। বলছে কেন? কয় আমার গরিব সাহাবী যারা ইসলাম কবুলের পূর্বে কোটিপতি ছিল, ওরা এখন ইসলাম কবুল করে কিচ্ছু নাই, ওরা ঈদের দিন খাবার খেয়েছে কিনা আমি মুহাম্মদ এটা জানি না, অথবা আমি খাবার খেতে চাই না। ওসমান গনি ডাক দিয়ে বলে ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানাইছে মক্কা শ্রেষ্ঠ ধনী সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। একটা সংবাদ আপনাকে জানাই, আপনার দরবারে ঈদের দিন খাবার নিয়ে আসার পূর্বে মক্কার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি পায়ে হেঁটে হেঁটে মক্কার প্রতিটি সাহাবীর ঘরে খাবার পৌঁছায় দিয়েছে, তারপরে আপনার দরবারে খাবার নিয়ে এসেছে। কোন জাতের সাহাবী ছিলেন দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন, টাকা নাই, টাকা নাই, তরবারিটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছেন। ওসমান গনি বলে আলী ভাই কোথায় যাও জানতে চাই। দাঁড়ানোর সময় নাই, তরবারি বিক্রি করে দেনমোহর পরিশোধ করে তোমার শালিকাকে বিয়ে করতে চাই। হযরত ওসমান গনি বলছে আলী ভাই বাজারে যাওয়ার দরকার নাই, এই নাও টাকা, তোমার তরবারি আমি কিনতে চাই। তরবারি কিনে নিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। এখন বলছে আলী ভাই যদি নবীজি এখন জিহাদের ময়দানে ডাক দেয় তোমার কি হবে উপায়? হযরত আলী মাথা নিচু করে দিল লজ্জায়। ওসমান গনি আঘাত করে বলে আলী ভাই মন খারাপ করার দরকার নাই, একটু আগে তরবারি ছিল তোমার, টাকা আমার, এখন আমার টাকা তোমার, তোমার তরবারি আমার। আল্লাহ দ্বীনের জন্য লড়াই করার জন্য এই মাত্র খরিদ করা তরবারিটা আমি এখনই তোমাকে আবার উপহার দিতে চাই। চরিত্র কাকে বলে? সেই ওসমান গনিকে জবাই করা হলো কোরআনের উপরে ফেলে। রোজা রাখা অবস্থায় বিকালে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওসমান গনির ঘাট ধরে কোরআনের উপরে ফেলে মাথার পরে পা দিয়ে জবি করে দিয়েছে। কি অপরাধ ছিল তার? এবং ওসমান গনি যে কোরআনের উপরে জবি হয়েছিল, এই কোরআনের কপি আজও তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরের ভিতরে আছে। কি অপরাধ ছিল বলেন? নবী সাহাবী,
দুনিয়া থেকে তিনি জান্নাতের টিকিট পেয়েছেন। আশারায়ে মুবাশশিরা 10 জনকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে তিনি একজন। তাকে কোরআনুল কারীমের উপরে ফেলে জবি করল। পৃথিবীর সবাই ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার পরে। হযরতে আলী ইসলাম গ্রহণ করেছে রাসূলের কাছ থেকে দাওয়াত চেয়ে নিয়ে। নবীজির জামাই, ইসলামের খলিফা, চতুর্থ খলিফা, তাকে নামাজরত অবস্থায় নামাজের ভিতরে আঘাত করে মারা হলো। কোন অপরাধ ছিল? নবীজির নাতিকে জবাই করা হলো একজনকে, আর একজনকে বিষ পান করে হত্যা করা ছিল। কোন অপরাধ ছিল? ভাইরা আমার, হিসাব করে দেখেন, হযরত ওসমান গনিকে কোরআনুল কারীমের উপরে ফেলে জবি করেছিল যারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করেছিল যারা, হযরত হাসানকে মস্তক দ্বিখণ্ডিত করেছিল যারা, হযরত হুসাইনের কে বিষ পান করে হত্যা করেছিল যারা, বিশ্ববরণ্য মুফাসসির কোরআনকে 13টি বছর কারাগারে আটকায় রেখে নির্মমভাবে চক্রান্ত করে ঠান্ডা মাথায় হত্যা করেছে, ঠিক তারা। আমার ভাইরা বসে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি বলেছিলাম না 12:30 বেজে গেছে, আমি শেষ করে দেন, আপনাদের কষ্ট হয়ে গেছে। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, আচ্ছা আমি আর 15 মিনিট বাড়াই দিব। এদিক তাকান, এদিক তাকান, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। একজন উঠে দাঁড়াবেন, সাথে সাথে আলোচনা শেষ নামাই দেব। কোনজন উঠতে পারবেন না, শুধু আমার দিকে তাকান। বহুত বাধা পার হয়ে আজকে আসছি, জীবনের রিস্ক নিয়ে। হরতাল, কখনো রিক্সা, কখনো ভ্যান, কখনো বাস, কখনো ট্রেন, মানে পরিবহনের কোনো হিসাব নাই, যা পাইছি তা, খুব রিস্ক নিয়ে। সুতরাং আপনারা একটু আমার দিকে নজর দেন। আমরা জানি না আর কতদিন আপনাদের সামনে বলতে পারবো, আপনারাও বা কতদিন শুনতে পারবেন, আমরা জানি না। তবে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করো। বিদেশি শকুনদের চোখ এখন আমার দেশে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ের নিচে ইউরেনিয়াম আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইউরেনিয়াম। ছোট্ট একটি দেশ আল্লাহর নিয়ামত দিয়ে ভরা। আলু ঢুকাবেন 50 দিনে আলু বড় হয়ে যাবে। ডেনমার্কে আলু হতে সময় নেয় 9 মাস। কয় মাস? আমরা আলু পাই কয় দিন? 50 দিন। ছোট্ট একটা দেশ আল্লাহর নিয়ামতে ভরা। সৌদি আরবের খেজুরের আটি পকেটে করে নিয়ে এসে বাংলাদেশে ফেলে দিয়েছে, খেজুর গাছ হয়ে গেছে। কথা বলেন না? ছোট্ট একটা দেশ আল্লাহর নিয়ামত। এদেশে হয় না এমন কোনো জিনিস নেই। শুধু এদেশের নেতাগুলো যদি ভালো হতো, দেশ সোনায় সোহাগা হয়ে যেত। ভূমিকম্প হলো না কয়েকদিন আগে, তা আমি একটু দেখতেছিলাম বাসায় যে ভূমিকম্প কেন হয়। তো রাসূলুল্লাহর একটা হাদিস আছে, ভূমিকম্প হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে ইজাতুকিজাল ফায়ুদওয়ালান, সমাজের নেতারা রাষ্ট্রের টাকা। যখন যে দোয়ালান বলা হয় ওই মাল যে মালের কোনো মালিক নাই, 30 টাকার ব্রিজ 3 কোটি টাকা দিয়ে করে। ভূমিকম্পের 1 নম্বর কারণ সমাজের নেতারা যখন দুর্নীতি করে। যুদ্ধ শুরু হয়েছে, আমার দিকে তাকান, যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে কাফেররা মনে করলো যে এখন মুসলমানদের সাথে যুদ্ধ করলে খবর আছে, পিঠের চামড়া তুলে ফেলবে। কি করা যায়? তাহলে একটু আপোষ করি। এসে মুসলিম সেনাপতি কি বলছে, আমরা যুদ্ধ করতে চাই না, ভুল করেছি বাবারে, আমি বুঝতে পারিনি তোমাদের এত শক্তি, এখন যে অবস্থা দেখতেছি তাতে পিঠির চামড়া বাঁচবে না। যুদ্ধ করতে যে অস্ত্র ঘোড়া টোড়া যা নিয়ে আসছিলাম সব নিয়ে নাও, শুধু আমাদেরকে জানে ফেরত দাও। এই যে মালগুলো দিয়ে গেল, এইটাকে বলে ফাই। আল ফাইউল্লাযী আখাযাল মুসলিমুনা মিনাল কুফফারি বিদুনি কিতালিন, যুদ্ধ ছাড়া মুসলমানরা কাফেরদের কাছ থেকে যেটা পায় এইটাকে বলা হয় ফাই। সুম্মা সারাল ফাইউ বাইতা মালিল মুসলিমিন, পরবর্তীতে ফাই শব্দটা মুসলমানদের বাইতুল মাল অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, ন্যাশনাল ট্রেজারি অর্থে ব্যবহৃত হয়। এবার ন্যাশনাল ট্রেজারি ইন্টারমিডিয়েটের বই দিকে যদি আমি এক একটা পয়েন্ট তুলে ধরি, যে মাহফিল শেষে আপনারা আমাকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখবেন এখানে।
ভূমিকম্পের 1 নম্বর কারণ হচ্ছে এই সমাজের নেতারা দুর্নীতিবাজ। এরা গরিব মানুষের ট্যাক্সের টাকা 30 লাখ টাকার ব্রিজ 30 কোটি টাকা দিয়ে বানায়, আর যখনই এই দুর্নীতি সমাজে করে তখনই পৃথিবীতে ভূমিকম্প আসে। এটা রাসূলুল্লাহর বক্তব্য। অথচ এরাই দোষ আমাদের ঘাড়ে চাপায়। কয় আগের হুজুররা ফু দিলি জ্বর ভালো হয়ে যেত, এখন আর হুজুররা ফু দিয়ে গ্লাস ভেঙে দিলেও কাজ হয় না। কিন্তু নিজেরা যে দুর্নীতি করার কারণে পৃথিবীতে ভূমিকম্প ডেকে আনে, এইটা ওরা স্বীকার করে না। কথা কন না কেন? আহা, এই ভূমিকম্প সিগন্যাল দিয়েছে, আপনি টের পাইছেন না? আমি মাহফিল করে রাত্রে 2টার পরে বাসায় ঢুকছি, ঢুকে ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখি আমি কাঁপতেছি। কাঁপতেছি কি রে? তো কাঁপতেছি, ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখি যে টোটাল ঘরটাই কাঁপতেছে। আমার ওয়াইফ রান্না করেছিল, দ্রুত এসে বলতেছে তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ। টের পাইছো কিছু? আমি ভূমিকম্প। কই হ্যাঁ, সারা দেশে 5.2 মাত্রার ভূমিকম্প। এটা যদি 7 পয়েন্ট আসে, বাংলাদেশ মাটির সাথে মিশে যাবে। সিগন্যাল দিচ্ছে বারবার, আল্লাহ সিগন্যাল দিচ্ছে, মিস কল মারতেছে। এখনো ঠিক হ, এখনো সোজা হ, এখনো কোরআনের ছায়া তলে আয়। আল্লাহ ধরলে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য ভাইরা ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দিয়েছিলেন আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে যেন নমরুদের কানে কানে যে বলে খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ ডাক দিয়ে গাজর জারি করে দেয় 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না ঘুমায় তারা। এক পাবলিকও বউয়ের কাছে ঘুমাতে পারবে। পুরুষগুলোরে আলাদা কর, নারীগুলোরে আলাদা কর। মাঝখানে র্যাব আর সীতা কোবরা ঢুকাই দিয়ে চিরুনি অভিযান চালা। খবরদার, কিয়ামত হয়ে যাবে স্বামী যেন স্ত্রীরা এক বিছানায় না যেতে পারে। ভাইরা আমার, রাত গভীর হয়ে যায়, সাদনি রাতে আজরের মনের মধ্যে কেন জানি যন্ত্রণা দেয়। আল্লাহ কয় নমরুদে তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। যারে তুই সম্পদের চৌকিদার বানালি, ওরে দিয়েই আমি গমচুরি করাবো। যে আজরে দায়িত্ব দিলি স্বামী স্ত্রীর সাথে যেন কেউ দেখা না করে, প্রধান চিফ অফ কমান্ডার, আমি ওর ঘরে আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আনবো। ডিউটি দিতে দিতে আজরের মনের মধ্যে হয়েছে আহারে, চারিদিকে তাকায় দেখে নারী পুরুষের প্যান্ডেল, মাঝখানে র্যাব আর পুলিশ। আর কতক্ষণ ডিউটি করবে? আস্তে করে ঝিমাচ্ছে র্যাব আর পুলিশ ঝিমাচ্ছে। ভাইরা আমার, একই বাতাসের মধ্যে 2 ধরনের মেডিসিন আল্লাহ দিলেন। এক ধরনের মেডিসিন লাগলো আজরের গায়ে, আর আজরের যৌবনের যন্ত্রণা বেড়ে যায়। আর এক ধরনের মেডিসিন লাগলো নমরুদের র্যাবের গায়ে, ওদের তখন চোখের মধ্যে ঘুম এসে যায়। একই বাতাসের মধ্যে 2 ধরনের মেডিসিন দেয় তিনি। একটু চিৎকার করে বলেন তো দেখি কে তিনি? আজর তাকে দেখে র্যাব আর পুলিশ ঘুমায়। আজও চিন্তা করলে এই সুযোগে বউটার সাথে একটু দেখা করিয়া আসি। এই নমরুদের জ্বালায় কতদিন বউয়ের কাছে যেতে পারি নাই। বোঝা গেল এবার পুলিশ ঘুমাবে যেদিন, নমরুদের পতনও সেদিন। এবার পুলিশ ঘুমাচ্ছে, আস্তে করে যে আজর বাড়ির মধ্যে দরজায় নক করে বলে বউরে, ও বউ একটিবার দরজা খোল। ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আওয়াজ দেয়, কেমনে আসলেন? 144 ধারণা জারি, চারিদিকে না পুলিশের পাহারা চলতেছে, এই সুযোগে কেমনে আসলি? আজও ডাক দিকে বউরে যত কথা সব বলবানে, শুধু দরজাটা খোল, অন্তত ভিতরে ঢুকি না জানি আবার কেউ দেখে ফেলে। দরজা খুলে আজরে যখন ভিতরে ঢুকে দরজা নক করে স্বামী স্ত্রী এক বিছানায় গেল। আমার ভাইরা, নমরুদের গণক ঠাকুরা কয় খোদা ঘুম থেকে ওঠো,
তোমার খোদাগিরির গোষ্ঠী মারা ছাড়া তুমি যে ইব্রাহিমের জন্ম হতে দিবে না। 144 ধারা জারি করেছিলে ইব্রাহিমের আল্লাহ, তোমার বিরুদ্ধে 288 ধারা জারি করেছে। আমাদের গণকে বলতেছে এই মাত্র জাতির পিতা ইব্রাহিম তার মায়ের রেহেমের মধ্যে ঢুকে পড়েছে। আমাদের জাতির পিতার জন্ম হতে দেবে না, জন্মের আগ থেকেই চক্রান্ত। ঠিক কিনা প্যানের ভাই? জন্মের আগ থেকেই চক্রান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়, আজও রাস্তায় করে খড়কুটা এক জায়গায় নিয়ে মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বাবা। বাবার এই দৃশ্য দেখে মায়ের কাছে চলে গেছে। মার কাছে দুইটা প্রশ্ন করলো, মা গো তোমার রব কে? আমার রব তোমার বাবা। কেন বাবা কেমনে রব হয়? তোমার বাবা খাবার এনে আমাদেরকে খাওয়ায়, খাওয়ানোর কারণেই যদি বাবা তোমার রব হয় তাহলে বাবার রব কে? বাবার রব নমরুদ। কেন? কয় নমরুদ বাবার বিদায় দেয়। মা গো নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মুখটা চেপে ধরে বলছে, বাবা ইব্রাহিম এমন করে না, পরিস্থিতি ভালো না, ও কথা এখন বলা যাবে না। ও কথা এখন বলবা তো বিপদে পড়বা। আব্বা এই কথাটা বাদ দাও, পরিস্থিতি ভালো না, এই কথা এখন বললো না। কিন্তু তাওহীদের পিপাসী মানুষ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ তার নির্বাচিত করেছে। উনি কি আর বসে থাকবে? বলেন না কেন উনি বসে থাকবে? দেখে বাবা খড়কুটে এক জায়গায় করে মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বাবা এইগুলো কি? কয় রব। কয় বাবা রব কারে? কয় যে যারে বানায় সে তার রব হয়। কয় আব্বা আমি তো দেখলাম তুমি মূর্তিরে বানাইছো, তাহলে ও তো তোমার রব না, তুমি তো ওর রব। আজর শুনে আশ্চর্য হয়ে যায়। আজর মনে মনে কয় আমার ছেলের কথায় তো রাজাকার গন্ধ পাওয়া যায়। হ্যাঁ কিন্তু জানো তেন কথা না, তো ডাইরেক্ট খোদার গায়ে হিট মারা কথা। আজর মূর্তি টুত্তি ফেলে দিয়া তোর দিয়া নমরুদের ঘরে যেয়ে বলছে, খোদা এতদিন খুঁজেছ যারে, সে এখন বাস করে আমার ঘরে। তুমি এতদিন খুঁজেছো, ও তো এখন আমার ঘরেই বাস করে। কারণ কি? এই আমার সাথে বলেছে, আমি যখন মূর্তি বানাচ্ছি তখন আমাকে বলছে আব্বা রব কারে কয়? আমি বলেছি যে যারে বানায় সে তার রব হয়। কয় আব্বা তুমি তো ওরে বানাইছো, ও তুমি তো ওর রব, ও তো তোমার রব না। আজর বলছে তারপরও, নমরুদ বলছে আজর তারপরও চিন্তা কর, তোর সন্তান, তুই আমার সবচেয়ে কাছের লোক, তোর সন্তান না হয়ে অন্য কারো সন্তান হলে সাথে সাথে কল্লা দিয়ে দিতা, কিন্তু তোর যে সন্তান তুই আরেকটু ভেবে চিনতে দেখ। ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেল, সমস্ত লোকজন মেলায় চলে গেল। জাতির পিতা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকে দেখে কুত্তায় প্রস্রাব করতেছে মূর্তির গায়ে, আর খাবার টাবার যা দিয়ে গেছে একটাও মূর্তি তো খেতে পারতেছে না। এই সব কুত্তা খাচ্ছে ভালো কথা, তোরা আরেকজনের খাবার খাচ্ছিস, খা, তো মূর্তির গায়ে আবার প্রস্রাবও ঘুরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখি ইব্রাহিম আলাইহিস সালামের রাগ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোদের মতো খোদা মানিজ্য শেষ, কুকুরি মতো তোদের গায়ে আর বেঁচে থাকার দরকার তোদের নাই। কুকুরে যার গায়ে প্রস্রাব করে এই খোদার আর দুনিয়া থাকার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা মতো সাইজ করেছে সব কটা, আর বড়টার কাঁধে কুড়ালটা দায়িত্ব দিয়ে বলতে, চাচা যদি এসে দেখে তাহলে তুমি জবাবটা দিও। কুড়াল রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসছে। সবাই যে মেলা শেষে ঘরে ঢুকে থাকে, সর্বনাশ, মাল সব কাটকির ফেলে গিয়েছে, কিচ্ছু নাই। আর বড়টার ঘাড়ে কুড়াল। কাজ করেছে কে? এক বাক্যে ধরে নিল, এ জাতির সামনে মূর্তির বিরুদ্ধে কথা বলার মতো একটি লোকও আছে, সেটা হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া প্রকাশ্য দেবালকে মূর্তির বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। ভাইরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন আমাদের জাতির পিতা। সুতরাং আমাদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্যে, মূর্তি গড়ার জন্যে না। মূর্তি যদি আমার বাবার মূর্তি হয় সেটাও যেমন হারাম,
মূর্তি যদি গোটা পৃথিবীর প্রেসিডেন্টের বাবাও হও, ওটাও আমাদের জন্য হারাম। আমাদের জাতির পিতার প্রথম সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে। সুতরাং জাতির পিতার বৈধ জাতীয় সন্তান যারা, মৃত্যুর আগ পর্যন্ত মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করবে তারা। কিন্তু এখন নাম পরিবর্তন করেছে, বলছে ওটা মূর্তি না, ওটা ভাস্কর্য। তার মানে এমনি মূর্তি বললি তো মার খাবে। মূর্তিরে বাঁচানোর জন্য ভাস্কর্য। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, একই না? নাকি ভাস্কর্যের একটা ল্যাজ বেশি থাকে, একটা ল্যাজ বেশি থাকে? একই। এইগুলো আমাদের মতো সাধারণ মুসলমানদেরকে ধাঁধায় ফেলে দেওয়ার জন্যে এই মূর্তি, এই নমরুদের সন্তানেরা, এই আজরের সন্তানেরা এই যুক্তি খাড়া করে। জোরে বলেন প্রিয় ভাইরা, জোরে বলেন। সুতরাং জাতির পিতার সন্তানদের প্রথম সংগ্রাম মূর্তির বিরুদ্ধে। যার মূর্তিও হারাম, কোন মূর্তি স্থাপন করে দেওয়া যাবে না। ইসলাম যেদিন কায়েম হবে, এক মূর্তি মুসলমানের জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। ভাঙ সব ভেঙে ফেলছে। সবাই বুঝতে পেরেছে যে এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে ফেললো, শুলে মানে দোলনায় চড়ানো হলো, ফেলে দিবে। নিজের বাবা পর্যন্ত তার কাপড় খোলার জন্য যখন হাত দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর সইতে পারলেন না। আগ মুহূর্তে জিবরিল আমিন এসে বলতেছে, পয়গম্বর শুধু একবার বলেন, শুধু একবার। আমি জিবরিলের যে ডানা আল্লাহ দিছে, এক পাখার বাতাস দিব, নমরুদের আগুন দিয়া গোটা নমরুদের বাহিনী বিদায় করবে। কথা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলছে, দেখো আমার দিকে তাকান, কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি কোন অন্ধ রবের গোলামি করি না, যে তার পথে সংগ্রাম করার কারণে তার ইব্রাহিম আগুনে জ্বলবে আর আমার রব শুধু দেখবে। ভাই জিবরিল, তোমার নাম কিন্তু জিবরিল, এটা আমি খুব ভালো জানি। তুমি যে আমার পরীক্ষা করার জন্য আসছো, এটাও আমি বুঝতে পেরেছি। টেনশন করো না। আল্লাহ যদি মনে করে যে ইব্রাহিমের দিয়ে মূর্তি আরো ভাঙা দরকার, তাহলে আল্লাহ এনি হাও যেভাবে হোক নমরুদের আগুন থেকে আমরা রক্ষা করবে। আর আল্লাহ যদি মনে করে না ইব্রাহিম যথেষ্ট খেদমত করেছে, তাহলে নমরুদের আগুনে পড়বো, শহীদ হব, আল্লাহর জান্নাতে চলে যাব। ভাই জিবরিল, তোমার বাতাস আমার দরকার নাই। ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? নিজের বাবা যখন দোলনা রশি ধরে টানতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে বলছে, আল্লাহ, সন্তান বিপদে পড়লে বাবা আগে আসে, আজ আমি বিপদে, আমার বাবা আমার পক্ষ না নিয়ে নমরুদের পক্ষ নিয়ে আমারে ফেলতে চায়। আল্লাহ কয়, ফেরেশতা জলদি করে যাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তাদের উপরে ইস্তেকামত থাকে। আল্লাহ শব্দ চয়ন দেখেন, যারা ঘোষণা দিবে তাদের রব আল্লাহ এবং এইটার উপরে ইস্তেকামত থাকবে। মানে রব ঘোষণা দিলে জুলুম আসতে পারে, জেল আসতে পারে, ফাঁসির কাজটাও ঝুলতে হতে পারে, কারাগারেও যেতে হতে পারে। ইমানদার ভাঙবে কিন্তু মস্কাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, ইমানদার ইমানের ঘোষণা করার পরে যদি ইস্তেকামত থাকে, তারা যদি বিপদে পড়ে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের রক্ষা করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীরে মুফাসসিররা বলেন, ফেরেশতা আসে দুই সময়। কয় সময়? দুই সময়। একটা হচ্ছে সরাসরি যুদ্ধের ময়দানে, সরাসরি। আবু জেহেল বলতেছে, ভাতিজা, বদরের যুদ্ধে এমন কিছু লোক দেখলাম যাদেরকে আমরা জীবনেও দেখিনি, আর সব একই পোশাকে। এই লোকগুলো কারা? আল্লাহর নবী বলছে, চাচা, ওগুলো আল্লাহর ফেরেশতা। আরো জোরে কন, ওগুলো আল্লাহর। আবু লাহাব বলতেছে, তাহলে আমার জীবন সার্থক, আমি আল্লাহর ফেরেশতার বিরুদ্ধে যুদ্ধ করেছি। কি জাতের কাফের চিন্তা করেছেন আপনারা? কি বিরক্ত হয়ে গেছেন? একটাবার আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই কথা শেষ করেন। তাকান এদিকে, এদিকে তাকান। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছি। বদরের যুদ্ধে ফেরেশতা চলে আসলো।
আর একটা ফেরেশতা আসে মৃত্যুর আগে। কখন? ইমানদার যদি হয় মৃত্যুর আগে এসে বলে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নেই। অবশিরু, আমরা তোকে সুসংবাদ দিতে আসছি, তোর মৃত্যুর পর থেকে শুরু করে যতক্ষণ না জান্নাতে যাবি ততক্ষণ পর্যন্ত আমরা তোর পাশে, তোর দায়িত্বে থাকবো। এখন ফেরেশতা চলে আসলো নাগরদোলা, ফেলতে পারছে না। ইবলিস শয়তান কানে কানে যে বলছে নমরুদ এক কাজ কর, এনে একটু গণজাগরণ মঞ্চ তৈরি কর। বলছে কেমনে? নারী খানিকটা কাপড় খুলে ফেলা, পুরুষদের কাপড় খুলে ফেলা, একটারও কাপড় থাকবে না, উন্মুক্ত মঞ্চে জেনা করাও, জমিন অপবিত্র হয়ে যাবে, ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে ফেলার সুবিধা হবে। আমাদের গণজাগরণ তো কিছুটা ভালো, ওড়না না থাকলেও কাপড় ছিল, ঠিক না? আর নমরুদের গণজাগরণে আর কিচ্ছু ছিল না, ওড়নাও ছিল না, কাপড়ও ছিল না, গড়ে কাপড় চোপড় খুলে উন্মুক্ত ময়দানে জেনা। জেনা এই যে গণজাগরণ সর্বপ্রথম নমরুদের আমলে শুরু হয়। কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না? আমাদেরও শুরু হয়েছে। 3 ঘন্টা অন্তর অন্তর বিরানি, 5 ঘন্টা অন্তর অন্তর 7 আপ, মনোরঞ্জন করার জন্য দেশের পতিতালার সব নারী এক জায়গায় করে কি সেবাটা যে দিছে আলেমদেরকে ঝুলানোর জন্য। আর নমরুদের গণজাগরণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য। একই গোয়াল ঘরের ভিতরে গাধাও থাকে, ছাগলও থাকে। তো ছাগলটা কাটলের পাতা খাওয়ায়, সকালবেলা ভুসি খাওয়ায়, বিকালবেলা গোসল করায়, গাধা মোটে বিষয়টা বোঝে না। তো একদিন গাধা আফসোস করে বলতে, ছাগল তুইও যেখানে আমিও সেখানে, তোর এত আদর করে আমারে খাওয়ায় না, কারণ কি? ছাগল বলছে তোর নাম কি? কয় গাধা। কয় তোর বাপের নাম? কয় আরো বড় গাধা। তোর দাদার নাম? কয় বংশের সবচেয়ে বড় গাধা, গাধা সমিতি সভাপতি। এই জন্য তুই বুঝিস না, এই জন্য তোরে খাওয়ায় না, আমারে খাওয়ায়। 3 দিন পর গাধা বিষয়টা বুঝতে পারছে। গাধা তো বুঝতে একটু সময় লাগে। ডাক দিয়ে বলে, ছাগল রে, আমার নাম গাধা আর তোমার নাম ছাগল, এই জন্য বুঝি তোমারে খাওয়ায় না। তাকিয়ে দেখ, পশ্চিম আকাশে কুরবানির চাঁদ উঠে গেছে, তোরে যে খাওয়ায় তার কারণ হলো তুই কুরবানির পশু। এদেরকে যে খাওয়ায় দেওয়া আলেমদের বিরুদ্ধে লেলেই দিয়েছে, এই রেকর্ড নাই জাতির কাছে। এগুলো কুরবানির পশু, সামনে কুরবানি হবে ইনশাআল্লাহ। সময় টুডে অ্যান্ড টুমরো, একদিন না একদিন আসবে ইনশাআল্লাহ, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন, ডান হাত উঁচু করে বলেন। এদেশে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনকে যারা কষ্ট দিয়েছে, তারা ছেড়ে দেওয়া হবে না। আমার ভাইয়েরা খেয়াল করেন, মনোযোগ নাই তো আমাদের। দেখছিলাম, আমি সারা রাত ছিলাম হসপিটালে, আমি একটু ঢাকার বাইরে ছিলাম। হসপিটালে যেতে যেতে আমার রাত প্রায় 11টা বাজে। সারাটি রাত ছিলাম। ফজরের নামাজের সময় যখন গোলাগুলি শুরু হয়, তখন আমরা পিছন দিক থেকে যেয়ে গাড়িতে পিরোজপুরে যাই। তো আমি নিজেও জানতাম না যে মানুষ আমাকে এত চেনে। আমাকে চেনার কারণে সবাই আমারে জায়গা করে দিয়ে একবারে সামনের কাতারে, গাড়ির একবারে কাছে, প্রথম কাতারেই দাঁড়ানোর সুযোগ হয়। 4.5 ঘন্টা পায়ের উপরে দাঁড়ানো, মাঠের মধ্যে কাদা। আমি জীবনে এমন জানাজা দেখা তো দূরের কথা, আমি শুনেও নাই। লক্ষ লক্ষ মানুষ। আমি গরমে কয়েকজনকে পুড়ে যেতে দেখছি আমার চোখের সামনে। এক পর্যায়ে আমার মনে হলো যে আমি মনে হয় পড়ে যাব। এই অবস্থায় 4 ঘন্টা মানুষ দাঁড়িয়ে জানাজা আদায় করেছে। শুকুরঞ্জন সেন বালি হিন্দু মানুষ, হিন্দুর ঘরে জন্ম দিয়ে মুসলমানের আলেমের পক্ষে সাক্ষী দিয়েছে। সেই দিন যখন সে হাত উঁচু করেছে, মানুষ তাকে যে কি পরিমাণ সম্মান করেছে, আহারে, আল্লাহ যেন তাকে কালেমা পড়ার তৌফিক দেয়। মুখে বলো তুমি মির্জা সৈয়দ, বহু তেজস্বী বীর পাঠান, সবকিছু হওয়া সম্ভব তব হওনি শুধুই মুসলমান, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, হেই কি সেই মুসলিম যারে ইহুদিতে কি লজ্জা পায়।
হিন্দুরা তাদের ঠাকুরকে মারে না। আমার গ্রামের পাশের গ্রাম, আমি সাক্ষী। হিন্দুরা তাদের ঠাকুরকে মারে না, খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে সর্বোচ্চ বিনিয়োগ করে। আমার দেশে গির্জাগুলো দেখছেন না, এদের যে ভিআইপি গাড়ি, এদের ল্যাপটপ, এদের লক্ষ লক্ষ টাকার বেতন সব খ্রিস্টান মিশনারিরা দেয় যে তোরা ধর্ম প্রচার কর। আর আমাদের দেশে এমন অবস্থা যে আমরা বক্তারা বাইসাইকেল চালাই গেলে ভালো হয়। কতক্ষণ খ্রিস্টান মিশনারি গুলো দেখেন ভিআইপি গাড়ি, যা সুযোগ সুবিধা লাগবে সব দেব, শুধু খ্রিস্টান ধর্ম প্রচার কর। কোনোদিন কোনো খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে মারে না, ইহুদিরা তাদের কোনো পাদ্রীকে মারে না। একটি জাত পৃথিবীতেই মুসলমান, এর ভিতরে লুকিয়ে থাকে এই মুনাফিকরা তাদের আলেমদেরকে কুরবানির পশুর মতো জবাই করে। আরে ভাইরা আমার, আহারে আহারে, গোটা শক্তি মিলে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে দিল। ফেরেশতা চলে গেছে, আল্লাহ শক্তি কি ওখান থেকে চলে গেছে? আমার আল্লাহ ডাক দিকে, আগুন রে তুমি যদি জ্বলো ইব্রাহিম পুড়ে যাবে, তুমি ঠান্ডা হলে ইব্রাহিম জমে যাবে, জ্বলাও যাবে না, ঠান্ডাও হবে, যাওয়া যাবে না। সালামা নেসি হয়ে যাও, অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা হও। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে মুসকি মুসকি হাসে, নমরুদ কিছুই করতে পারলে না, আগুনও তো আমারে কিছু করতে পারে না। সুবহানাল্লাহ বলতে মন চায়। নমরুদ করা বুদ্ধি করতে হবে। তোরে যে আল্লাহ আগুন রে এসি বানাই দিছে, আল্লাহকে আগে মারতে হবে, তোরে পরে মারতে হবে। ব্যবস্থা করতেছে দাঁড়া। নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য আকাশের দিকে নিক্ষেপ করলো তীর। কত বড় মহাবীর! আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা তীরের মাথা লাগিয়ে দাও একটু রক্ত। শয়তানের এক নাম্বার ভক্তর জানটা বড় শক্ত, তীরের মাথায় রক্ত লাগিয়ে দেওয়া হলো বেশি। নমরুদ হয়ে গেল বড় খুশি, ডাক দিয়ে বলে, ইব্রাহিম কদ কতালতু রাব্বাকা, তোমার রবকে এই মাত্র হত্যা করেছি। নবী ইব্রাহিম বলে, তার প্রমাণ কি? এই যে দেখো তোমার রবের রক্ত। নবী ইব্রাহিম কয়, তুই শয়তানের এক নাম্বার ভক্ত, আসলে তোর জানটা বড় শক্ত রে নমরুদ। আমার আল্লাহকে হত্যা করিস নাই, বরং তোর বিদায়ের ঘন্টা বেজে গেছে। কারণ বিদ্যুতে হাত দিলেই মানুষ বাঁচে না, আর তুই বিদ্যুতের পার হাউজেই হাত দিয়ে ফেলেছিস। বলতে না বলতে নমরুদের নাকের মধ্যে ঢুকলো একটা ল্যাংড়া মশা, কুটকুট করে কামড় মারে কষা। এটাই হবে ওর মরণের দশা। নমরুদ ডাক দিয়ে বলে, সঙ্গী সাথী জলদি করে জ্বালাও ঘরের বাতি। সাথীরা বলে, সেনাপতি এখন নিভে যাবে কি তোমার জীবনের গতি? তোমার জীবনের বাতি থেমে যাবে কি জীবনের গতি? ওই কোনো কথা বলিস না, ডাক্তার ডাক। ডাক্তার ডাকা হলো, নাপা দিল, সার্জেট দিল, এজিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিল, তারপরও মশা বন্ধ হয় না। নমরুদ ডাক দিয়ে বলে, ডাক্তার রে কি সাজার লেখাপড়া শিখছে, একটা সামান্য মশার কামড় বন্ধ করতে পারিস না? ডাক্তার ডাক দিয়ে বলে, খোদা মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম, সব মেডিসিন ব্যর্থ যেখানে, জুতোমাইসিন সফল সেখানে। তোমার যে রোগ হয়েছে ইসলাম জলাতঙ্ক রোগ। টুপি উঁচু দেখলে তোমার সাইদি ভক্ত মনে হয়, সাদা মাথার সাথে দেখলে তোমার হেফাজত মনে হয়, দাড়ি লম্বা দেখলে তোমার কমই মনে হয়, একটু বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দাড়ি রাখলে তোমার বিশেষ সংগঠন মনে হয়। অর্থাৎ ইসলাম যেখানে তোমার আতঙ্ক সেখানে। দুনিয়ার কোনো ফার্মেসি ট্রিটমেন্টে তুমি সুস্থ হবা না, মুসলমানের জুতা খাবা না যতক্ষণ, তুমি ভালো হবা না ততক্ষণ। হ্যাঁ, নমরুদ বলে, জুতা বি জুতা, কিন্তু আমার একটু ঘরে দরজা যে জুতা। কারণ যারা আমাকে রব বলে মানে, ওদের সামনে যদি আমার জুতা পিটা করিস, ওরা 2 দিন পরে বলবে আমাদের খোদা জুতো খাওয়া খোদা। হ্যাঁ, ঘরের দরজা দিয়ে ডাক্তার জুতো খুলে যখন আস্তে আস্তে মারে, নমরুদকে লাগে ভালো, লাগে ভালো, আরো জোরে, আরো জোরে। ডাক্তার এক পর্যায়ে অতিরিক্ত বলে, খোদা MBBS FRCS পাস করেছি, তোমার জুতো পিটা করানোর জন্য না, রোগীর ট্রিটমেন্ট করার জন্য প্রেসক্রিপশন লিখিয়ে দিচ্ছি, পাল্লি কামলা ধরি জুতো।
এখন প্রেসক্রিপশন লেখা হলো, রোগীর নাম নমরুদ, রোগের ধরন ইসলামের বিরোধিতা, বর্তমান অবস্থা খুব ক্রিটিক্যাল, নাকের মধ্যে ল্যাংড়া মশার কষা কামড়, ট্রিটমেন্ট আজ থেকে যতদিন, যত ঘন্টা, যতদিন বাঁচবে, আজ থেকে 24 ঘন্টা 24 মিনিট 24 সেকেন্ড, অর্থাৎ বাঁচবে যতদিন, জুতা পিটা করিতেই হইবি ততদিন। কথা বলেন না কেন? কথা বলেন। সুতরাং ইসলাম বিরোধিতা করা এই নমরুদদের হসপিটালে ট্রিটমেন্ট হবে না, এদের শেষ ট্রিটমেন্ট হচ্ছে মুসলমানের পায়ের জুতো। এই জুতো মাইসিন যেদিন খাবে, ইসলাম বিরোধিতার সব রোগ এদের সব ভালো হয়ে যাবে। সময় এসেছে এখন আমাদের ইব্রাহিমের ভূমিকা পালন নিতে হবে। নব্য নমরুদদের রুখতে হলে পারলে পায়ের জুতো হাতে নিতে হবে। রাজি আছেন না আপনারা? কারা কারা রাজি আছেন? দুয়ার তুলে আল্লাহকে দেখান। আর আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আল্লাহু তাকবীর। এইবার যে পকেটে টাকা আছে ওই